আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। তো গতানুগতিক ধারণ যে আজকে ভিডিও এডিটিং কোর্সের 12তম ব্যাচের 3য় তম ক্লাস। তো আমরা গত পর্বে অ্যাডোবে ইলাস্ট্রেটর নিয়ে কথা বলেছি এবং অ্যাডোবে ইলাস্ট্রেটর সম্পর্কে মোটামুটি আমরা সফটওয়্যার সম্পর্কে বেসিকটা জানতে পারছি যে কি কি টুল আছে বা কি টুল দিয়ে কোন ধরনের কাজ করা যায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। মূলত আমাদের যে টার্গেট ছিল সেটা হলো যে এই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের মূল্যটা অনেক, যার জন্য এই গ্রাফিক ডিজাইনের সম্পর্কে কিছুটা জানা। তন্মধ্য গ্রাফিক ডিজাইনের অন্যতম যে সফটওয়্যারটা হলো সেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। কারণ কথায় আছে গ্রাফিক ডিজাইন দেন মোশন গ্রাফিক ডিজাইন। তার মানে আগে আমাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে হবে, তারপর আমাদের ভিডিও এডিটিং এ যেতে হবে। যেহেতু আমরা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফুটেজ ভিডিও থেকে আমরা একটু প্রায়োরিটি বেশি দেবো ক্রিয়েটিভিটির মধ্যে। তো ক্রিয়েটিভিটির জন্য আমাদের এই নতুনত্ব তৈরি করার ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে মোটামুটি কোন টুল কিভাবে কাজ করে এবং কি সফটওয়্যার থেকে ভয় ভীতি দূর করার জন্য আমরা প্রথম একটি ক্লাস কমপ্লিট করেছি। তো আশা করি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো এখন আমরা আজকে যেটা দেখব সেটা হলো, আমি তো আপনাদেরকে বলছি যে ওই যে শিডিউলটা আপনারা দেখছেন বা যে ক্লাস শিডিউলটা দেখেছেন, আমি ওইভাবে কিন্তু 12তম ব্যাচ এবার নিব না। কারণ আমি 12তম ব্যাচে প্রজেক্টের দিকে বেশি গুরুত্ব দেব। হ্যাঁ, কারণ আমি অন্যান্য ব্যাচ থেকে যতটা অভিজ্ঞতা পাইছি সেটা হলো যে ওই ক্লাস মেনটেন করার কারণে দেখা যাচ্ছে আমাদের ইনকামের পথে যাইতে একটু দেরি হয়ে গেছে। তো এই জন্য আমরা স্কিলটা ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা যেন ইনকামটা নিশ্চিত করতে পারি, সেই সেই পদক্ষেপে আমরা এগিয়ে যাব। তো যার জন্য প্রথম দিক থেকেই আমরা যেগুলা প্রয়োজন সেগুলাই শুধু আমরা অগ্রাধিকার দিয়ে যাব। তন্মধ্যে আমরা আজকেও ইলাস্ট্রেটর নিয়ে ক্লাস করব, কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে একটি প্রজেক্টটি কমপ্লিট করা যায় সেই বিষয়টা নিয়েই আসলে আজকে ক্লাসটা করব। কেননা আমরা যেহেতু ইউটিউবকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং কি ফাইবার, আপনারা হয়তো বা একটু আগে একটা স্ক্রিনশট দেখেছেন। এটা আমার কিছুক্ষণ আগে এই ব্যাংকে থেকে এই মেসেজটা আসছে। সেটা হলো আমার এর আগে আমি স্ক্রিনশট দিলাম 400 কত ডলার জন্য, সম্ভবত 430 35 আমার মনে নাই, এরকম ডলারে। তো ইউটিউব আমার কাছ থেকে 398.80 ডলার দিয়ে বাকিটা কেটে নিছে সার্ভিস চার্জ হিসাবে। আপনারা জানেন যে ট্যাক্স হিসাবে ইউটিউব 10% কাটে এবং কি 30% কাটে। যেহেতু আমার টিন সার্টিফিকেট দেওয়া আছে যার জন্য 10% কেটে নিয়ে গেছে। তার আর বাকি আনুষঙ্গিক সার্ভিস আর সবকিছু মিলে প্রায় দেখা যাচ্ছে এবার প্রায় বলা যায় যে 30 35 ডলার এবার কেটে নিয়েছে আমার কাছ থেকে। যাই হোক, মোটামুটি 398.80 ডলার ছিল। তো সেইখান থেকে আমাকে পেমেন্ট করা হয়েছে 47,228 টাকা। দেখলাম পূবালী ব্যাংকের রেট দিয়েছে 118.42 বা 43 পয়সা এরকম। তবে যতটুকু বুঝতে পারতেছি ইসলাম ব্যাংকে একটু রেটটা একটু বেশি। তো এটা আসলে একটা প্যাসিভ ইনকাম। সেটা হলো যে আপনার ওই যে বলছে ঘুমায় ঘুমায় ইনকাম করা, বিষয়টা ওরকমই। তো আপনি আপনার সময় মতো 2 3 ঘন্টা ব্যয় করবেন, করার পরে সেটা আপনি শিডিউল আকারে দিয়ে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ সকাল উঠে আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকেছে। এটা আসলে একটা অন্যরকম প্যাসিভ ইনকাম, বলতে একটু অন্যরকম একটা মানে মজা কাজ করে বা ভালো লাগা কাজ করে। আর এটা এমন একটা বিষয়, সেটা হলো আপনার মানে মিস নাই। হ্যাঁ, এটা আসতেই থাকবে, আপনি যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে এটা আসতেই থাকবে। তো এটাকে আমরা প্রায়োরিটি একটু বেশি দেবো, কারণ আমরা ম্যাক্সিমাম এখানে যারা আছি হয়তো কোথাও চাকরি করি কিংবা কোনো একটা বিজনেসে ইনভলভ আছি। তো সেই ক্ষেত্রে আমাদের হাতে খুবই কম সময় বা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম সময় থাকে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যাদের হাতে সময় কম, দেখা যায় 3 4 ঘন্টা সময় আছে, তারা ম্যাক্সিমাম তারা করবেন ওই ফাইবারটাকে বেশি, সরি ইউটিউবটাকে বেশি প্রায়োরিটি দিবেন। আর যারা মনে করেন যে আমি ফুল টাইম কাজ করতে পারবো, যেরকম আমাদের এখন বর্তমানে মনির ইসলাম ভাই, এরপরে ক্যানি গোমেস আপু, আছে আনুষঙ্গিক আরো কয়েকজন আছে যারা একদম ফুল টাইম কাজ করতে পারবে। তো এদের জন্য মনে করি ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাইবারের ইনকাম রেভিনিউটা অনেক ভালো। যাই হোক, আমি সার্বিকভাবেই সব দিক থেকেই নিয়ে যাব, তবে আপনাদের উৎসাহটা থাকতে হবে বেশি। তো এই জন্য আমরা প্রজেক্টের মধ্যে যখন যাব, যাওয়ার আগে আমি একটু দেখতে পারতেছি যে আমাদের এখানে নতুন একটা আইডি যুক্ত হয়েছে, সেটা হলো এমডি আবু বকর সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ। জি স্যার, আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবু বকর ওয়ালাইকুম। স্যার।
আপনি একটু অডিওটা অন করে কথা বলেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন তো তাই আমরা একটু স্যার সবাই আমি উপকৃত হতাম। জামালপুর থেকে বলছি স্যার। জামালপুর। জি স্যার। স্যার ভিডিওটা অন করতে পারেন, অসুবিধা নেই। আমরা প্রায় সবাই ভিডিও অন করেই কথা বলতেছি। আচ্ছা স্যার, জি আমি একটু ওই যে ছিলাম, জি। আপনি ইংলিশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। জি, স্যার। যাক, আমাদের এখানে জয়েন করেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি, আমরা আনন্দিত। আশা করি আমাদের এই সেশনটা আপনার কিছু হলেও একটু হেল্পফুল হবে, এতটুকু ধারণা করি। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। জি, জি জুবাইর স্যার। ভাই কিছু বলবেন? জি ভাই, হ্যাঁ, ওই বলেন। ক্লাসের বাইরের কথা, মানে কারেন্ট গেছিল, বুঝতে পারছেন? ওই আপনার 90% হয়া ভিডিও এখন আপলোড হচ্ছে না। এটার কি কোনো সমাধান আছে? জি, আছে। আপনি যেটা করবেন সেটা হলো, আপনি কি টাইটেলটা চেঞ্জ করেছেন আপলোড করার সময়? না 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 না। তাহলে কিচ্ছু করার নাই। আপনি যেটা করবেন সেটা হলো, আপনি আবার যখন কারেন্ট আসবে তখন ওই কারেন্ট ভিডিওটা। আসছে, জয়েন করছি ওই এখন থেকে 1 ঘন্টা আগে, প্রায় আধা ঘন্টা ধরে 90% আছে। আচ্ছা, এখন আবার নতুন করে আপনি আপলোড দিছেন? না 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 না, আপলোড হ্যাঁ, দিন। এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো, নতুন করে আবার আপলোডের মধ্যে ক্লিক করে ঠিক ওইটাকে সিলেক্ট করে দিবেন, 90% থেকে শুরু হয়ে যাবে। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা গত পর্বে কিছুটা পরিচয় আমরা একে অপরকে নিয়েছিলাম। এবার আমরা নতুন আমাদের আবু বকর ভাইয়ের, আবু বকর স্যারের ভিডিও পরিচয়টা হালকা একটু নিয়ে নিলাম। আমরা আজকে আর পরিচয় যাব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমরা আজকে যেটা করব সেটা হলো, এই আমরা যদি ফাইবারে কাজ করি তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজেশনের একটা ডিজিটাল মার্কেটিং এর একটা গিগ রয়েছে, যে গিগটাতে হিউজ পরিমাণ আর্নিং হয়। হ্যাঁ, আমরা বিশেষ করে আমার লেভেল 2 সেলার দুইটা অ্যাকাউন্ট হয়েছে ফাইবারে, যেটা সেটা হলো এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজেশন। যার জন্য ইউটিউব চ্যানেলের ব্যানারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বিষয়টা আজকে আমরা দেখবো। পাশাপাশি আমাদের যেহেতু প্রত্যেকেরই একটা ইউটিউব চ্যানেল লাগবে, হ্যাঁ, এবং ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার লাগবে। তো এই ব্যানারটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেহেতু আমরা গত ক্লাসে কি করেছি, গত ক্লাস আমরা টুল সম্পর্কে জেনেছি। এবার সেই টুলগুলোকে ব্যবহার করে কিভাবে সুন্দর করে একটা প্রজেক্ট তৈরি করা যায়, এবং এটা আমার নিজের জন্য এবং কি বাইরের জন্য, সেটাই আজকে আমরা শিখব। এখন আপনারা বলতে পারেন যে ওখানে তো দেওয়া আছে আজকে এলিমেন্ট তৈরি করা, এটা করা, ওটা করা। না, আমি আগেই বলেছি যে আমরা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা কি করব, আমরা আর্নিংটাকে নিশ্চিত করার জন্য কিন্তু এগিয়ে যাব। কারণ এইখানে আমরা আগে তো আমি সবসময় বলতাম যে আগে স্কিল শিখুন, স্কিল শিখুন, কিন্তু এখন দেখলাম যে স্কিল শিখতে শিখতে 2 মাস পর আর কাউকে পাওয়া যায় না। আসলে আমরা মূলত আসি ইনকাম করার জন্য, সত্যিকার কথা। আমরা যে যাই বলি না কেন, আমাদের মূল টার্গেটটা হলো ইনকাম করা, যেন ইনকামটা আসে। এই এই নিয়ত নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো যার জন্য ইনকাম করতে যা যা লাগে আগে সেগুলা দিব, পাশাপাশি আমরা স্কিলটাও ডেভেলপ করব। জি। তো আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাব। আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা জি, যাচ্ছে। দেখতেছি। তো আমরা গত পর্বে নিয়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 ব্যবহার করতেছি, যেটা সম্পূর্ণ পেইড ভার্সন, আপনাদের প্রত্যেককে দেওয়া আছে। এটি আপনারা ব্যবহার করবেন। এখন আমাকে যে কোনো একজন নতুন, যে কোনো একজন বলেন তো আমাকে, যে আমি এখন কি করব, ভিতরে কিভাবে ঢুকবো, একটু এই সম্পর্কে একটু আমাকে বলেন, গত ক্লাসে যা শিখছেন। নিউ ফাইল থেকে স্যার। কে কে বলতেছেন, একটু কথা বলবেন যে আমি অমুক। স্যার আমি অনিক হাসান, নিউ ফাইল থেকে। অনেক আছেন। এখন আমি কি করবো এই সফটওয়্যারে? এই সফটওয়্যার স্যার প্রথমে তো প্রবেশ করতে গেলে স্যার নিউ সফটওয়্যার, নিউ ফাইলে স্যার, ক্লিক করে স্যার ভিতর আমরা ঢুকতে হবে। ব্যানার তৈরি করব। আচ্ছা, আমরা নিউ ফাইলে ক্লিক করব। এখন এখানে আসার পর আমাদের কাজ কি? আমরা এখানে এখন আসার পর স্যার এখানে এই এখানে ওয়াইড এবং হাইট এটা ঠিক করব। আর পিক্সেল লেখা থাকলে পিক্সেলটাকে ওকে করে দেব। আর আমরা মাপটা নেব হলো ব্যানারের জন্য 2560 বাই 1440। মার্শাল্লাহ। তাহলে আমরা এখানে ব্যানারের জন্য কত নিব? 2560 ষাট বাই বাই 240। 1440। 1440। 1440। এই সাইজটা হলো
টিভির সাইজ, তার মানে একটা আমরা যখন ইউটিউব ব্যানারটা তৈরি করব তখন তার তিনটা সাইজ থাকে, একটা হলো টিভি সাইজ, একটা কম্পিউটার সাইজ, আর একটা হলো মোবাইল মোবাইল। সাইজ। তো জি। টিভি সাইজটা কত নিলাম? 2560 বাই 1440। এরপর এখানে অবশ্যই পিক্সেলটা লেখা থাকতে হবে। ওরিয়েন্টেশনে এসে আপনার এই ভার্টিক্যাল এইটা যেটা, এটা চেঞ্জ করার দরকার নেই, আপনি যে ওয়েট যেটা প্রশস্ততা এটাই থাকুক। আউটপুট একটাই যথেষ্ট। আর ব্লিড অংশ মধ্যে হাতও দিবেন না, কারণ এটা হলো ওয়েবের জন্য। ওয়েবের জন্য যেগুলো করব সেখানে ব্লিডের মধ্যে হাত দেওয়ার দরকার নেই। শুধু প্রিন্ট যখন করব ওই ডিজাইনের ক্ষেত্রে আমাদের ব্লিড দরকার আছে। এরপরে আমরা কি কালার মোড, কালার মোডটাতে কি দিব? 8 GB। 8 GB দেবো, কেন 8 GB দিব? কারণ 8 GB আমাদের অনলাইন ভার্সনটার জন্য, আর CMYK ওটা আমাদের প্রিন্টিং ভার্সনের জন্য। জি। কালার অ্যাকুরেসিটা 8 GB তে ভালো আসবে। আচ্ছা আচ্ছা, কালারটাকে সুন্দর আনার জন্য আমরা 8 GB ব্যবহার করব, কারণ ওয়েবের জন্য। এরপর রেজুলেশন কত দেব? রেজলিউশন 72 PPI দেবো। হ্যাঁ, 72 দেবো। কেন? কারণ 72-এর উপরে এটা সাপোর্ট করবে না, এটা ইউটিউব থেকে একদম নিষেধাজ্ঞা আছে। এরপর আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে কিন্তু পুরো আর্টবোর্ডটা চলে আসছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এটাকে সুন্দরভাবে আমাদের এই অনুযায়ী সাজাতে হবে, স্ক্রিন অনুযায়ী। তাহলে আমরা টিভির স্ক্রিনটা পাইছি, এখন আমাদের হলো কম্পিউটারের স্ক্রিনটা লাগবে। তো কম্পিউটারের স্ক্রিনটা কত, কারো কি জানা আছে? 2560 বাই 423। মার্শাল্লাহ, এটা হলো আমাদের কম্পিউটার স্ক্রিনটা বানাবো এখন 2560 বাই 423। 23। এটা সবাই লিখে রাখেন, আমি যে সাইজগুলো বললাম বা আমার উস্তাদ যে সাইজগুলো বললো এটা কিন্তু আপনারা লিখে রাখবেন। ইউটিউব ব্যানার প্রত্যেককেরই বানাতে হবে। এখানে যারা আছেন এমন কোনো ব্যক্তি নেই যার ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে না, আপাতত এই অ্যাডভান্স সাইট একাডেমি থাকতে গেলে। স্যার একটু বলি যে আমরা অনেকে কিন্তু স্যার নতুন আছে একদম, সেক্ষেত্রে নতুন যে রেক্টেঙ্গল টুলটা নিলাম এটাকে আমাদের বলে দিলে একটু ভালো হয় স্যার। আমরা নতুন যে শেপটা, একটা নতুন একটা শেপ নিচ্ছি বা এরকম একটা। আচ্ছা, এটা এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি যে এইখানে শেপ টুলের ভিতরে কয়েকটা টুল থাকে। একটা হলো রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপ টুল, পলিগন টুল, স্টার টুল। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো, এখন আমাদের স্ক্রিনটাকে তৈরি করতে গেলে আমাদের একটা শেপ নিয়ে কাজ করতে হবে। তো এই শেপটার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল টুলটা নিলাম। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর মাঝখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সাইজটা চাবে। তো আমরা কম্পিউটারের জন্য যে স্ক্রিনটা ব্যবহার করব সেটা হলো 2560 বাই 400 কত 23। 23। 23, এটা লিখে রাখবেন। এই পিক্সেল নিয়ে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এখন পিছনেরটাও সাদা, উপরেরটাও সাদা, দেখতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য একটু জি স্যার। কালারটা চেঞ্জ করবো। একজন বলেন তো নতুনদের মধ্যে যে এই কালারটা চেঞ্জ করবো কিভাবে? কালার স্যার তো আমরা বেশ কয়েকভাবে চেঞ্জ করতে পারি, 3 ভাবে চেঞ্জ করতে পারি। তার মধ্যে আমরা এই যে একদম উপরে ফাইলের নিচে যে সাদা কালার আছে ওখানে যে চেঞ্জ করতে পারি। জি, এখান থেকে আবার আমরা আমাদের হাতের বাম পাশে যে আছে এই যে ইয়ের এই যে অ্যাপিয়ারেন্স, নীল হ্যাঁ কালারটা দেখতে অ্যাপিয়ারেন্স, হচ্ছে এখানে বলতে পারি। জি জি। আবার হাতের ডান পাশ থেকেও চেঞ্জ করতে পারি, আমরা 3 খান থেকে চেঞ্জ করতে পারি কালারটাকে। জি স্যার, এখানেও একটা চেঞ্জ করতে পারি। যাক, আমার ওস্তাদকে অসংখ্য ধন্যবাদ যে 3 ভাবে চেঞ্জ করা যায়, আপনাদেরকে 3 ভাবেই দেখানো হলো। এটুক বুঝতে কারো অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। হ্যাঁ, কারণ এটা এখনকার উপরের দিকে বেশি আছে, এদিকে একটু মানে ছাড়া আছে, এদিকে আবার বাইরের দিকে চলে গেছে, নিচের দিকে কম আছে। এটা যদি আমি হাতে করতে যাই তাহলে হয়তো মিলবে না, একটু সমস্যা হবে। এই জন্য সব থেকে সহজ যে বুদ্ধি মানে কাজটি হলো সেটা হলো উপরের দিকে অ্যালাইনমেন্ট লেখা আছে দেখেন। এই অ্যালাইনমেন্টের ভিতরে আপনি 2টা কাজ করবেন। একটা হলো আহ, এই লেফট রাইটের জন্য, আরেকটা হচ্ছে টপ বটমের জন্য স্যার। হ্যাঁ, এখানে আমরা এটাকে সিলেক্ট অবস্থায় আমরা এটাকে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার করলে এটা একদম একদম মানে মাঝে চলে যাবে। এরপর আমরা মানে ভার্টিক্যাল যদি করি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, এই 2টা করলে পরে এটা একদম একদম মাঝে মাঝামাঝি। চলে আসলো। একদম বুঝতে বুঝতে পারছেন? এই জি স্যার। শেপটাকে সিলেক্ট করে হরিজন্টাল এবং ভার্টিক্যালে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিবেন, এটা মাঝে চলে আসলো। এই অবস্থায় এটাকে রেখে দেবেন। এরপরে মানে এটা হলো টিভির হলো স্ক্রিন, আর মাঝখানেরটা হলো কম্পিউটার স্ক্রিন। মানে জি। আমরা এইখানে কোনো ডিজাইন করলে এটা কিন্তু আমরা কম্পিউটার দেখতে পারবো না, কারণ এটা শুধু টিভিতে দেখা যাবে। আর এইখানে কোনো ডিজাইন করলে এটা কম্পিউটারও দেখা যাবে, এটা টিভিতেও দেখা যাবে। এখন হলো মোবাইলের স্ক্রিন, মোবাইলের স্ক্রিনে কতটুকু দেখা যাবে, এটা করার জন্য ঠিক আগের অবস্থায় আমরা আরেকটা শেপ নিব। এখানে শেপ টুল থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নিলাম, মাঝখানে একটা ক্লিক করব। এখন এই মোবাইলের স্ক্রিনটা কত, এটা সাইজ কি কারো জানা আছে? জি স্যার। 1546 স্যার।
1546/423 423 স্যার। জি এটা লিখে রাখেন। হ্যাঁ, এই সাইজটা দিয়ে আমরা আবার ওকে করব। এখন এটার কালার আমরা চেঞ্জ করবো, মানে উপর থেকে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, মানে আমাদের বোঝার সুবিধার্থে। এরপর আমরা কি করবো, এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করে একদম মেমোরিতে এটা লিখে রাখেন। হ্যাঁ, এরকম একটা ডিজাইন আপনার ব্রেনে যেন থাকে। সম্পূর্ণ সাদা অংশটা হলো টিভির, আপনি যে ডিজাইনটা এই সাদা অংশ করবেন, সমস্ত ডিজাইনটা আপনি টিভিতে দেখা যাবে। আর এটা কি কালার দিলাম, এটা সম্ভবত নীল কালার। এই নীল কালারে আপনি যে ডিজাইনটা করবেন, সেই ডিজাইনটা আপনার কম্পিউটার দেখা যাবে, কিন্তু ওটা কম্পিউটার স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ, এটা নীল কম্পিউটার হলুদ স্ক্রিনে দেখা সহ। যাবে। আর এই হলুদ হলুদ স্ক্রিনে, হচ্ছে মোবাইল স্ক্রিন। এটা হলো মোবাইল স্ক্রিন। এখন কথা হলো, আপনি এই হলুদ স্ক্রিনে যা ডিজাইন করবেন, সেটা আপনি মোবাইলে দেখতে পারবেন, আপনি কম্পিউটারে দেখতে পারবেন, আপনি টিভিতে দেখতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। এই জিনিসটা একদম সেভ করে রাখেন মাথার ভিতরে। এরপরে আমাদের করণীয় কি, আমাদের করণীয় এখন ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করার জন্য আমাদের এখন রোলার আনতে হবে। রোলার আনার জন্য কন্ট্রোল আর প্রেস করবেন, কন্ট্রোল আর, কিংবা জি এই ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন এই যে রোলার লেখা আছে, রুলার এই যে রুলার কন্ট্রোল আর, এইখানে ক্লিক করবেন, রোলারটা চলে আসবে। এখন এখান থেকে এই যে যে স্কেল, এই স্কেলের আপনার মাউস ড্রাগ করে এটা নিচের দিকে টান দেবেন, একটা দাগ আসবে, এই দাগটা এখানে বসাই দিবেন। এরপর আবার আরেকটা ধরে নিচের দিকে আনবেন, আরেকটা দাগ দেখা যাবে। জি এরপর এই সাইড থেকে একটা ধরে টান দিবেন, এখানে দেখা যাবে। হুম। এখন এটাকে ধরে আবার এদিকে আনবেন, এখানে দেখা যাবে। এখন দেখেন আমরা চতুর্দিকে 4টা দাগ দিলাম, তাহলে এখন আর আমাদের এই ডিজাইন গুলো দরকার নেই। এই কালার গুলো এখন আমরা ডিলিট করে দেবো, এই যে এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যে দাগ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, জি স্যার। এই সবগুলো দাগকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবেন, যেন এই দাগগুলো আপনাকে ডিস্টার্ব করতে না পারে। এখন যখন ডিস্টার্ব করতেছে, যদি আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করি, তাহলে কি এগুলো আর ডিস্টার্ব করবো না। এখন দেখছেন কোনো ডিস্টার্ব করতেছে না। এবার কি বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন হলো আমাদের ডিজাইনের পালা। ডিজাইনগুলো কেমন হয় এটা যাচাই করার জন্য আমরা কিন্তু কয়েকটা ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারি। আমরা যদি এখানে যে সার্চ করি লোলাবি বা বেবি স্লিপ দেই, বেবি স্লিপ, বেবি স্লিপ দিলাম, আমরা বেবি স্লিপের ইগুলা দেখবো, হ্যাঁ চ্যানেলগুলো দেখবো। এখানে আমরা ফিল্টারে যে চ্যানেল অপশন ক্লিক করলে এখানে চ্যানেলগুলো দেখা যাবে। তো এখান থেকে আমরা এটা নিতে পারি, এটা আমার তৈরি করা চ্যানেল, এটা আমার বায়ারের। আচ্ছা, এটা আমার বায়ারের চ্যানেল, এটা এই চ্যানেলটা আমি করে দিছি। এরপরে আচ্ছা, আমরা লোলাবি লিখি, লোলাবি লিখলে পরে বেশি আসতে পারে। আমরা লোলাবি লিখে সার্চ করলাম। এখন এখান থেকে আমরা চ্যানেলে যাব, এখান থেকে আমরা যেগুলা ভালো ভালো চ্যানেল ওগুলা দেখতেছি, যেটা নিয়ে নিচ্ছি। এরপরে এটা 25টা সাবস্ক্রাইব এত দরকার নেই, আমরা একটু ভালোটা নিই, এই যে এটা নিচ্ছি। এটা আমার হ্যাঁ, এটা এটা আমার কার? 25 সাবস্ক্রাইব ওয়ান্ডারফুল উপরেরটা ওয়ান, না উপরে এটা। না ওই 25 সাবস্ক্রাইব দিয়ে এটা আমার ও আচ্ছা আচ্ছা, এটা 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 আমার আচ্ছা, তাহলে দেখবো যে আপনি কিভাবে করছেন, যাক ওটাও দেখা হয়ে জি যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটা নিছি, এটা একটু নিয়ে দেই। এরপরে এটা নিয়ে নিলাম, মানে আমরা বড় বড় চ্যানেলগুলো ওরা কিভাবে করছে সেই জন্য এগুলো নিয়ে নিচ্ছি। এটা তো আমারই, হ্যাঁ এটা ক্লাম লোলাবি, এটা এটা আমার নিজেরই চ্যানেল, এটা মনিটাইজেশন করা। এটা 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 আমাদের ইয়ের অ্যাডভান্স আইটি একাডেমি চ্যানেল। এটাও অ্যাডভান্স আইটি একাডেমি চ্যানেল। জি এটা এটার জন্য কার, এটা হলো ইয়ের, এই যে সর্বপ্রথম মনিটাইজেশন পাইলো রানা ভাই সোহেল রানা ভাই, বর্তমান সোহেল রানা ভাই, হ্যাঁ হ্যাঁ, সোহেল রানা ভাই সহকারী শিক্ষক, বগুড়া একটা স্কুলে। জি। এরপরে আমরা দেখতে পারি আর নিচে এটা কার যেন গোল্ডেন, এটা ইয়ে না সুভাষের,
হ্যাঁ, এটা সুভাষের। আচ্ছা, এরপরে এর দুইটাই ও এটা তো আবার হয়েছে। যাই হোক, মোটামুটি ব্যাক টাইম লো লাইভ, এটা আমারই, এটা এখনো মনিটাইজেশন করি নাই। এটা তো এই যে আমাদের ইয়ের কি যেন নাম, এর নামটাই তো ভুলে গেলাম। লাভলু নাম হচ্ছে হ্যাঁ, লাভলু ভাই, লাভলু ভাই। লাভলু ভাই, হ্যাঁ লাভলু ভাই। যাক, মোটামুটি চ্যানেলগুলো দেখলে বোঝা যায় যে আমাদের আসলে ইউটিউব চ্যানেলগুলো কেমন হচ্ছে বা কে কেমন কাজ করতেছে। ঠিক আছে, আমরা আমাদের কাজগুলো দেখি। এটা লোগোটা আমি বানাই দিয়েছিলাম, যেহেতু ব্যানারটা আমার দিয়ে করাই নাই। হ্যাঁ, যার জন্য এটা আমি আর দেখতেছি না। এটা হলো, আচ্ছা, এরা কি করছে জিনিসটা দেখেন, আমরা কয়েকটা বিষয় কিন্তু খেয়াল করব। এই ব্যানারটা তৈরি করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো প্রথম হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কি কালার ব্যবহার করছে, এটা অনেকটা ব্লু টাইপ। ব্লু টাইপের, হ্যাঁ বেবি ব্লু এরকম জি। টাইপের। আর সেখানে ব্যবহার করছে, এখানে একটা চাঁদ চাঁদ ব্যবহার করছে, কিছু তারা ব্যবহার করছে, একটা বাচ্চা ঘুমাচ্ছে মেঘের উপরে, কিছু মেঘ আছে, রংধনু আছে, কিছু বেলুন আছে, এটা আচ্ছা। এরপরে আমরা এটাতে দেখি কি করছে, এটাতেও কালারটা কিন্তু ওই যে ব্লু কালার। ব্লু হ্যাঁ, তার কালার। মানে বাচ্চাদের কিন্তু যতটুকু বোঝা আছে ব্লু কালার, এখানে কিন্তু তারা ব্যবহার করছে এবং চাঁদও একটা ব্যবহার করছে বড় করে, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। জি এখানে জি, বোঝা বড় যাচ্ছে একটা স্যার। চাঁদ ব্যবহার করছে, আর তার চ্যানেলের নামটা দিয়েছে সাবস্ক্রাইবার 3.81। 3.81 মিলিয়ন। তাহলে এরা কি পরিমাণ বিশাল। টাকা আর্নিং করে! আমার ছোট্ট একটা চ্যানেল, 7,000 সাবস্ক্রাইবার, সেখানে আমার 47,000 টাকা আসতেছে, আর তাহলে এরা কি পরিমাণ আর্নিং করে! হ্যাঁ, হাজার হাজার টাকা। আচ্ছা, একটু দেখে নিতে এর আসলে আর্নিংটা কেমন, আমার কিউরিওসিটি থেকে দেখতেছি আর কি। আগে আমারটা দেখি, হ্যাঁ আমারটা যদি দেখি তাহলে এটা ধারণা করতে পারবো যে আসলে কেমন আসে। এখান থেকে যে আমরা ধরি, আমারটা দেখাচ্ছে এখানে 107 থেকে 1,700 ডলার পর্যন্ত মাসিক আয়। কিন্তু আমার আয় হয়েছে বলা যায় যে 400 ডলার। 438 বা 35 ডলার এরকম আসছিল। তন্মধ্য হুম, আমার কেটে নিছে, কেটে নেওয়ার পরে 300, মানে 400 ডলার মতন আছে। তাহলে বলা যায় যে প্রায় 4 গুণ, তাই না? মানে নিচে যেটা জি থাকবে এটার 4 গুণ, এই তো, জি। তাই তো ধারণা করা যাচ্ছে, তাই না? তাহলে আমরা এভারেজ আর কি, আমরা এটা এভারেজ। 4 গুণ দেবো, মানে ওই চ্যানেলের এটা লাস্ট প্রথম যেটা থাকবে এটা 4 গুণ দেবো। তাহলে আমরা চার যদি গুণ। এখানে যাই, এই চ্যানেলটা সার্চ করি, ঘুরতেছি কি আগে থেকেই নাকি আগে স্টপ করতে হবে? আচ্ছা, চলে আসছে। এটা কি আচ্ছা না, স্যার, এটাই, হ্যাঁ এটাই স্যার। এটা হলো 2600 কে। এটার যে আমরা 4 গুণ 2500 দিই, আমরা 2600 কি? গুণন 4, এরপরে যদি গুণন দেই, আমার কাছে 118 টাকা 42 পয়সা। 1,10,000 12,31,000। 12,31,000 টাকা সে প্রতি মাসে পাচ্ছে। আর কি লাগে! আল্লাহ, কোন দেশের চ্যানেল এটা? ইউএস এর মনে হয়। এটা এটা কোন দেশ ক্যাটাগরি ঠিক নাই। করা নাই, কান্ট্রি র্যাঙ্ক দেয় নাই স্যার। দেয় নাই, ওই দেয় নাই। তো ভিতরে গেলে দেখা যাবে কোন দেশের। এটা দেখার জন্য আমাদের সহজ যে বুদ্ধিটা হলো, সেটা হলো এটার আমরা ইয়েতে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখে নিতে পারবো। মরে গিয়ে আছে, দিছে? না, দেয় নাই। না, উল্লেখ এটা করেছে। দেয় নাই। তবে সে ইমেইলটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, যোগাযোগ করার জন্য ইমেইলটা দিয়ে দিয়েছে। 15 সাল থেকে শুরু করছে স্যার। হ্যাঁ, 2015। 10 বছর। 10 বছর, 10 বছরে এখন তার এই চ্যানেলটা মাসিক ইনকাম আসতেছে 12 লাখ টাকা করে। এর চেয়ে বেশি আসে, কম আসে না, আমি নিশ্চিত। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন এখান থেকে আমিন কাজ করতে আমিন। পারি। আচ্ছা, আমিন। এটাতে খেয়াল করেন, এটাও কিন্তু ওরকম, কালারটা খেয়াল করেন। আচ্ছা, এরপরে তারপর মাঝখানে চ্যানেলটা আছে, এরপর একটাতে আমরা চলে যাই। এরপর একটাতে যা করছে, এটা যেন কার? হিবিজিবি এটা গেছে। আমার। আচ্ছা, দেখেন আমরা দুইটা, এই যে অ্যানালাইসিস না করার ফলে দেখেন ভুলটা কোথায় হয়। আমরা দুইটা চ্যানেল অ্যানালাইসিস করলাম, তোর মধ্যে এটার সাথে কোনো মিল আছে? না। মিল নাই। এই আমি ডিজাইন গুলা দেখেন কত ফাঁকা ফাঁকা ডিজাইন, মানে কোনো ডিজাইনে মার্জিত। হিবিজিবি নেই, একদম মার্জিত স্ট্যান্ডার্ড। এটার মধ্যে জি দেখেন কোনো হিবিজিবি নেই, জি, হ্যাঁ, একদম স্ট্যান্ডার্ড এবং সিম্পল। মার্জিত। আর এটার মধ্যে দেখেন এ কি করছে, ও আল্লাহ। হ্যাঁ, এবং কি এটার ভিতরে কোনো একটা জিনিস এই মাঝখানে একটু পিঙ্ক কালার ব্যবহার করছে বা কি করে ব্লু কালার ব্যবহার করছে।
তো বাচ্চারা বাচ্চারা সবসময় ব্লু কালারটারে বেশি টার্গেট করে। তো এই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে এই ব্যানারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, জি এই জন্যই লেখালেখি বল- এই জন্যই বললাম যে আমাদের প্রত্যেকেরই চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে হবে, ব্যানার লাগবে। সুতরাং খুবই করতে হবে, সতর্কভাবে এই ক্লাসটা দেখতে হবে। আচ্ছা, আমরা পরের কার্ডটা যাই। এটাতে দেখেন, এটাতে দেখেন কালারটা কিন্তু ঠিকই ব্যবহার করছে। কিন্তু এর- লেখা ছাড়া অতিরিক্ত কালার বোঝাই যাচ্ছে না। এরপরে সে এটা বেবি ফন্ট বলে। হ্যাঁ, এই ফন্টটাই হলো বাচ্চাদের জন্য। তো এরকম একটা ফন্ট ব্যবহার করছে, আর কিন্তু তেমন কিছু দেয় নাই, এমন কিছু ডিজাইন করে দিছে। এরপরেরটাতে যে যাই আমরা, এটা আবার আমরা ওপেন করছি, এটাকে অফ করে দিচ্ছি। এরপরে এ কি করছে দেখেন, একদম সিম্পল ডিজাইন, একটা মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, এরপর একটা বাচ্চা এখানে ঘুমাচ্ছে, এখানে একটা ঘুমাচ্ছে, এখানে একটা ঘুমাচ্ছে। তার মানে মোবাইলতে দেখলে এই দুই বাচ্চাকে দেখা যাবে, আর কম্পিউটারতে দেখলে এই যে এই সবগুলাকে দেখা যাবে। এবং কিছু টুন ব্যবহার করছে, টুনের আইকন ব্যবহার করছে। এরপর আমরা চলে যাই আরেকটা চ্যানেলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেভি ব্লু কালারের বা একটা ব্লু কালার ব্যবহার করছে, কিছু চারতারা। তাহলে আমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে যে লুলাবি মিউজিকের যদি আমরা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ব্যানার তৈরি করি, তাহলে আমাদের চারতারা দিতেই হবে। লাগবে, জি। এমন কিন্তু একটা ধারণা আমাদের মধ্যে চলে আসছে। আচ্ছা, এখন মোটামুটি ভাবে আমরা কিন্তু বুঝে গেছি কি কালার নিতে হবে। তাহলে আমরা একটা কালার নিয়ে নিই। কালারটা কিভাবে নিব? আমরা ঠিক আগের মতনই একটা রেক্টেঙ্গেল নেব। এই রেক্টেঙ্গেল নিলাম। এরপর প্রথম আমরা কত আউটপুট নিয়েছিলাম, সাইজ কত নিয়েছিলাম? 2560, 2560, 1440। 2560 বাই 1440, একদম ঠোঁটস্থ করে ফেলেন। হ্যাঁ, 1440। এখন এটাকে আমরা ওই কালারটা দেব। হ্যাঁ, ওই কালারটা আমরা এখান থেকেও নিতে পারি, এখন আমাদের যেখানে ইচ্ছা, বা এখান থেকে আমরা ক্লিক করে আমরা এদিক সেদিক করেও নিতে পারি, যে কালারটা আমাদের ভালো লাগে। যদি বেশি মনে হয় তাহলে হলো। এরপর এটাকে এই অ্যালাইনমেন্ট করতে হবে, এটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। করার পরে আমরা কিন্তু এটাকে এখন গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কিভাবে ব্যবহার এই যে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব, এখানে গ্রেডিয়েন্টে চলে আসবে। এখন দেখেন অনেকের এই দুই কালার হবে, আর বাকি কোনো কালার হবে না। জি কেন? স্যার, আমার ক্ষেত্রে এরকম হয়। আচ্ছা, তখন কি করবো? এই দেখেন, এটা দুই সাইডে দুইটা কালার আছে, সাদা কালার এখানে চেঞ্জ হবে সাদা কালার, আর এই ব্ল্যাক কালার কালো। ব্ল্যাক কালার। তাহলে আমি এইখান থেকে যদি ডাবল ক্লিক করি, তাহলে এখানে আমার একটা কালার প্লেট চলে আসবে। জি, এইখান থেকে আমরা যে কাজটা করি, আমরা এখান থেকে একটা ব্লু কালার নিতে পারি। নেওয়ার পরে আমরা আবার এখানে আবার করতে পারি, কম বেশি করতে পারবো, যে কেমন কালারটা আমরা ব্যবহার করবো। আমরা ডিপ কালার ব্যবহার করব, খুবই ডিপ কালার। হ্যাঁ, এরকম ডিপ কালার এক সাইড করলাম। এরপর আমরা কি করব? এই সাইডে ক্লিক করব। এই সাইডে ক্লিক করার পর আমরা আবার আগের নেই, আবার যে আমরা ব্লু কালারটা দেই, দেওয়ার পর আমরা এখান থেকে আমরা লাইট কালার ব্যবহার করবো। আগে ছিল ব্লু কালার, কালার ডিপ, এখন লাইট ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই কালারটা একটা আরেকটার সাথে যে ব্লিন্ড হয়ে গেল, মিক্স হয়ে গেল, এটা কিন্তু ইজি ভাবে বোঝা যাচ্ছে, বা কোনো প্রকার ওই দাগ নাই, একদম ফ্রেশ। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এইভাবে রাখতে পারি, কিংবা আমরা এটাকে উপর নিচে করতে পারি, কিংবা নিচ থেকে উপরে করতে পারি, সাইড করতে পারি, যেভাবে আমাদের ভালো লাগে আমরা সেভাবে। কিংবা আমরা এটাকে মাঝে ক্লিক করে এই কালোটাকে এই সাইডে দিয়ে দেবো, আর লাইটটাকে মাঝখানে দেবো। এটাও করতে পারি। আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো লাগতেছে, ওই যে সেই স্বাদের মতন, সেই স্বাদ জি। ওরকম মনে হচ্ছে যে আমার এটাই ভালো লাগতেছে। আচ্ছা, আমি এটাই রেখে দিলাম। এরপর কি কাজটা করব সেটা হলো, কারণ আমরা একটা ব্যানারে দেখলাম যে মাঝখানে একটু লাইট আছে, উপর সাইডে একটু কালো কালো আছে। হ্যাঁ, মানে ডিপ কালার। তো আমার মনে হলো এটাই ভালো লাগতেছে। এখন এটাকে আমি লক করব। তো একজন আমাকে বলেন তো লক কিভাবে করব? কন্ট্রোল 2। কন্ট্রোল টু। Control 2 আলহামদুলিল্লাহ, আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এখন আবার লকটা সারাবো কিভাবে? লেফট সারা বলছেন Control অল R কন্ট্রোল 2। কন্ট্রোল ডি না স্যার? না, Control কন্ট্রোল অল্টা R2 টু। স্যার কন্ট্রোল Control Z না, কন্ট্রোল অল্টা টু, তাহলে ছেড়ে জি, জি, যাবে। একটা জিনিস মনে রাখেন, দুইটা আর কাজ এল। একই নিয়ম। একটা হলো লক করা, আর একটা হলো হাইড করা। লক করব কেমনে? কন্ট্রোল টু দিয়ে লক করব, এরপরে এটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল টু দিয়ে লক করব, এরপর সারাবো কেমনে? কন্ট্রোল অল্টা টু, ছেড়ে গেল। আরেকটা জিনিস কি, হাইড, কন্ট্রোল থ্রি দ্বারা হাইড করব, এরপরে কন্ট্রোল অল্টা থ্রি দ্বারা আবার সেটা ফিরে আনবো। 3 মনে স্যার, থাকবে? 3। ও জি, 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 হাইট। জি স্যার, এটা উল্টো হয়েছে কন্ট্রোল স্যার। থ্রি দ্বারা হাইড করব, কন্ট্রোল আর কন্ট্রোল অল্টা ওটা থ্রি 3। দ্বারা সেটা ফিরে আনবো। এই দুইটা জিনিস এখন মুখস্থ করে রাখেন। আর কোন জি, জিনিস আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল জি জি,
গ্রুপ করব। এরপরে কোনো জিনিস আমরা কপি করব কন্ট্রোল সি, কিন্তু পেস্ট করার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনে কন্ট্রোল আমরা এফ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব না, আমরা কন্ট্রোল জায়গা মতো পেস্ট করব, তো এই জন্য কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, যে জায়গায় কপি করব সেই জায়গায় পেস্ট করব, এটার নাম হলো কন্ট্রোল এফ। আর আমরা যদি কোনো জিনিস কপি করার পর যদি আমরা সফটওয়্যারের উপর ছেড়ে দেয় কন্ট্রোল ভি দেই, তাহলে সফটওয়্যার যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় এটাকে শো করাতে পারে। এই জন্য আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এই কয়েকটা জিনিস কি ক্লিয়ার? জি স্যার। স্যার এখন এটাকে লক করবো, কন্ট্রোল টু দিয়ে লক করলাম, বাস। এখন আর এটা আমাকে ডিস্টার্ব করবে না। এরপরে হলো আমার ডিজাইন। ও এগুলো তো আবার ই করছিলাম, আমি সবগুলোকে লক করে দেবো আবার। আচ্ছা, এখন হলো কি আমাদের ডিজাইন, আমরা কি ডিজাইন করব। প্রথম অবস্থায় দেখলাম যে চ্যানেলের নামটা তার কাছে আছে, তাহলে আমরা চ্যানেলের নামটা আগে লিখি। তখন আমরা একটা চ্যানেলের নাম দেবো, কি চ্যানেলের নাম দিব? ও, এখানে আবার একটা জিনিস বোঝার আছে, সেটা হলো আমাদের লেখার জন্য কোন টুল ব্যবহার করতে হবে, নতুনদের মধ্যে বলেন। লেখার জন্য কি টুল ব্যবহার করতে হবে? টাইপ টুল স্যার। ওই টাইপ টাইপ টুল। টুল এই কি যে এখান কি থেকে এটা আমরা টাইপ টুল। টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এটার নাম, এটা কি টুল? সিলেকশন সিলেক্ট টুল। সিলেকশন সিলেকশন টুল দিয়ে এখন যদি টান দেই, তাহলে এটার লেখাটার কি হয়ে যাবে, এটা বড় রেশিও হবে। নষ্ট হয়ে যাবে। এই জন্য জি, কি ধরতে হবে? শিফট শিফট করে শিফট ধরে টান দিতে হবে, যেন রেশিওটা ঠিক থাকে। এরপর কোনটা? আমাদের এটা মাঝখানে ক্লিক করে, হ্যাঁ, কন্ট্রোল এ সিলেক্ট করে একটা নাম দিতে হবে। কি নাম দিব? আহ, একটা চ্যানেলের নাম গুলাবি এন্ড বলেন। রিল্যাক্সিং দিবেন, ওই যে আমারটা দিয়ে দেন, আচ্ছা, আমি আমার মধ্যে গুলাবি দেই এন্ড নাকি? রিল্যাক্সিং দিয়ে নিচ্ছে। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ কার্ডটা দিব না দিব মন খারাপ হবে। তবে এই চ্যানেলের নামটা অনেক বড়। চ্যানেলের নাম কপি করলে স্যার কোনো সমস্যা নাই। না না না, কোনো সমস্যা নাই। তবে এই চ্যানেলের নামটা একটু বড়, এটা আমরা আপাতত একটু কেটে দিচ্ছি। স্লিপ মিউজিক, বেবি স্লিপ মিউজিকটা দিয়ে দেই। স্লিপ মিউজিক, বেবি স্লিপ মিউজিক। আচ্ছা, আমরা এটাকে বেবি স্লিপ মিউজিক দিয়ে দিচ্ছি। বেবিটার সামনে নিয়ে আসেন। বেবি স্লিপ মিউজিক এটা দিয়ে দিলাম, হ্যাঁ। জি এখন কথা হলো এটার ফন্টটাকে আমাদের চেঞ্জ করতে হবে, হ্যাঁ। বিভিন্ন ফন্ট রয়েছে, আমি আপনাদেরকে যে ফন্টগুলো দিয়েছি সেখানে দেখবেন 622টা বা 23টা একটা ফন্ট দিয়েছি, যে সব ইটা আছে, ওইটা থেকে আপনারা সবগুলো ইনস্টল দিয়ে নেবেন। ওগুলো ইনস্টল দিলে আর বাকিগুলো দরকার নেই। তবে এই স্যার জি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওই রোবোটো ব্যবহার করতে পারি, কিংবা পোপানিস ব্যবহার করতে পারি, কিংবা এরিয়াল ব্যবহার করতে পারি, হ্যাঁ। যেটা ভালো লাগে সেটা করতে হবে। এটার জন্য আমাদের এখানে এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে রোবটটা দিতে পারি, দেখি কেমন দেখা যায়। তারপর আমরা চেঞ্জ করে অন্যটাও দিতে পারি। মোটামুটি রোবটটাই ভালো লাগছে, এটাই ব্যবহার করবেন। এরপর যে কাজটা করতে হবে সবগুলোই, যেহেতু চ্যানেলের নাম আমাদের ফোকাস পয়েন্ট, চ্যানেলের নাম কি? একটা ডিজাইনের একটা চ্যানেলের সরি একটা ডিজাইনের একটা ফোকাস পয়েন্ট থাকবে। দেখবেন যে বড় বড় ডিজাইনগুলো যখন করে, তখন ওইখানে একটা ফোকাস পয়েন্ট, মানে অডিয়েন্স কখন, মানে প্রথম কোনটার দিকে তাকাবে। যদি কোনো বিজ্ঞাপন হয়, অ্যাডের বিজ্ঞাপন হয়, তাহলে দেখবেন যে এখানে মহিলাদের ছবি বড় করে দেওয়া হয়, কিংবা যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে ওই প্রোডাক্টটাকে বড় করে দেয়, তার মানে ফোকাস পয়েন্ট। তো আমাদের এই ব্যানারটা তৈরি করবো, এই ব্যানার ফোকাস পয়েন্ট কি, মানে অডিয়েন্স কখন কোথায় তাকাবে, প্রথম তাকাবে চ্যানেলের নামের দিকে। নাম এরপরে আনুষঙ্গিক বিষয়গুলো সে আস্তে আস্তে দেখবে। তো যেহেতু আমাদের এটা ফোকাস পয়েন্ট, সুতরাং এটা আমরা সবটি ক্যাপিটাল লেটার দেব। এখন বলেন এটা ক্যাপিটাল লেটার একবারে কিভাবে দিব, একজন বলেন, নতুন চেঞ্জ কেস স্যার, আচ্ছা, এখান থেকে টাইপ দিকে চেঞ্জ, চেঞ্জ কেস এখান থেকে আপার আপার কেস কেস দিলে পরে সবগুলাই কি একটাই হয়ে গেল, মানে সবগুলাই বড় হাতের হয়ে গেল, ক্যাপিটাল লেটার হয়ে গেল। ক্যাপিটালাইজ হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের কাজ হবে এটার কালারটাকে পরিবর্তন করা। এখন আমরা এটাকে কয়েকটা ডিজাইনে করতে পারি। বেবি স্লিপ মিউজিক, বেবি স্লিপ। আচ্ছা, আমরা স্লিপ মিউজিকটা রাখলাম, চ্যানেলটার নামটা অনেকটা বড়, স্লিপ স্লিপ মিউজিক রাখলাম। এখন এটাকে আমরা যে কাজটা করব সেটা হলো
এটাকে আমরা এখন কয়েকটা কালারে বিভক্ত করে দিই। একটা কালার রাখতে পারি, আমরা ভিন্ন কালার ব্যবহার করতে পারি। তো আমরা দেখি আগে এক কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। এখন কিন্তু আপনার ক্রিয়েটিভিটির পালা, যে একটা চ্যানেল একটা ডিজাইনকে সুন্দর করার ক্ষেত্রে আপনার ব্রেন কি পরিমাণ কাজ করে। সেইখানে আপনারা একটা জিনিস জেনে রাখবেন, কালারের ক্ষেত্রে ডিপ কালারের উপরে লাইট কালার, এটা হলো বেসিক আইডিয়া। লাইট কালারের উপরে ডিপ কালার। আর আপনারা আরেকটা জিনিস একটু ই করে রাখবেন, সেটা হলো এই যে কালার প্যালেট, এই জিনিসটা আপনারা ডাউনলোড করে রাখবেন। কালার প্লেট, কালার প্লেটের মধ্যে এখন আসে নাই। উপরে এই যে ভাইয়া, উপরে উপরে না, এইটা এই যে এটা আপনারা এই এইটা করে রাখবেন। ডাউনলোড হ্যাঁ, করবো। এটা ডাউনলোড করে 100 রাখবেন। কালার আছে। হ্যাঁ, কারণ কিছু নেই, এই কালার দিয়েই সব ডিজাইন করা হয়, এটার বাইরে কোনো কালার ব্যবহার করা হয় না। খালি আইডোপার টুল দিয়ে খালি এখান থেকে নিয়ে নেবেন। এই যে একটা কালারের বিভিন্ন ভেরিয়েশন আছে। হ্যাঁ, কোনটা কিভাবে নেবেন, কোনটার সাথে কোনটা নেবেন, কোনটার সাথে কোনটা গ্রেডিয়েন্ট করবেন, সেটাও কিন্তু দেওয়া আছে, যে কোনটার সাথে কোনটা গ্রেডিয়েন্ট করলে ভালো দেখা যাবে। সেটা কিন্তু পাশাপাশি পাশাপাশি সবগুলাই দেওয়া আছে। এই কালার প্লেটটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এছাড়াও আরো কিছু কালার প্লেট রয়েছে, আমি আমার ইয়ে থেকে দিয়ে দেবো আর কি, মানে আমার যে ভিতরে সেভ করা আছে, এই যে এখান থেকে কালার প্লেট গুলো নিয়ে নেবেন, একটু খুঁজলেই বাইরে হবে। আমি সুন্দরভাবে সেভ করে রাখছি, আমি ওটা দিয়ে দেবেন আপনাদের গ্রুপে, ওটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন হলো লাইট কালারের উপর আমাদের যেহেতু ডিপ কালারের উপর আমাদের লাইট কালার দিতে হবে। সাদাও ব্যবহার করা যায়, এখানে হলুদও ব্যবহার করা যাবে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা কয়েকটা ডিজাইন করার চেষ্টা করি। যেমন এটাকে একটু কপি করব, দেখি কেমন হয়, এটাকে একটু কপি করব। তারপর সবার উপর এটা, তারপর এটা, তারপর নিচে এটা, নিচে যেটা থাকবে সেটাকে আমরা একটা হলুদ দিচ্ছি। হলুদটা দিব, হলুদ দেবো স্টোক কালার। স্টোক কালারটা হলুদ দিয়ে এটাকে আমরা একটু মানে একটু বেশি করে দেব। ধরেন আমরা এখানে দিতে পারি, ওই যে মাথা বেরোচ্ছে, আচ্ছা বেরোক মাথা, সমস্যা নাই। আমরা 27, আচ্ছা 25 দিলাম। আচ্ছা 25। এরপরেরটা দিতে পারি আমরা কালো, কারণ হলুদের উপর কালো খুব ভালো ফোটে। আমরা স্টোক কালারটা কালো দিলাম, সেটাকে আমরা একটু বাড়াই দিলাম। তো এইটাকে আমরা ব্যবহার করতে পারি আহ আচ্ছা 18, আচ্ছা ব্যবহার করলাম, পর আমরা দেখে নেব। এটা সাদা সাদা আছে। এরপরে সবগুলাকে ধরবেন। এখন এটাকে আমরা একদম একই সরল রেখায় নেব, তাহলে ওই যে অ্যালাইনমেন্টে যেতে হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যালে কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। এখন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে হলুদটাকে আরেকটু বড় করতে হবে, কালোটা মোটামুটি ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে সাদাটা ধরলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এরপর কালোটাকে ধরলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এরপর হলুদটাকে ধরে আমরা এটাকে আরেকটু বাড়াই দেবো, 30 দিলাম। এরপরে আমরা কন্ট্রোল-অল্ট্রা-3 প্রেস করলাম। আমার কথা কি শোনা আছে? জি স্যার। কারণ আমার এখানে ইন্টারনেট পুর লেখা উঠছে। এখন শোনা দেখেন, যাচ্ছে? মাঝখানে একটু কথা বোঝা যায় নাই। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার ইন্টারনেট পুর লেখা উঠছিল। আচ্ছা যাই হোক, এটা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এখন মোটামুটি ভাবে মানে এই দেওয়ানের শেপ গুলো দেওয়ানে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে ভাইয়া, কালোটা। ওই মাসুদ আপু এখানে একটা প্রশ্ন করছে, আপনি এটা তিনটা একসাথে কিভাবে করলেন? এই প্রশ্নটা উনি করছিল। অ্যালাইনমেন্টের মাধ্যমে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা উনাকে একটু বুঝাই দেন আবার। আচ্ছা, সেটা হলো ধরেন আমরা এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, যে তিনটাতে 3 জায়গায় রাখলাম। এখন এটাকে আমি কি করব, অ্যালাইনমেন্ট করব, মানে একই একই জায়গায় রাখবো। সেটা করার জন্য আমি যে হাত দিয়ে করি তাহলে আমি ভালো মিলাইতে পারবো না। হ্যাঁ, ও তো সুন্দর করে হবে না, বা এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি কি করব, এই সবগুলাকে তিনটাকে ধরবো, ধরে এইখান থেকে অ্যালাইনমেন্টে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, এটা করলে পরে এটা একত্র হয়ে যাবে, একদম হয়ে যাবে, সমান হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। পার্মানেন্টলি রাখতে চাইলে স্যার গ্রুপ করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, না এখন 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 গ্রুপ না, গ্রুপ একটু পরে, কারণ এই যে আমাদের একটু সমস্যা আছে, এটাকে জি। আমাদের ফেলে দিতে হবে। এটার জন্য আমাদের এইখান দিতে হবে, এটা দিতে হবে, এই 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 মাথাটাকে এখন আমাদের ফেলে দিতে হবে। মাথাটা ফেলে দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এটাকে এখন এক্সপান্ড করতে পারি। তার মানে এখন তো লেখা অনুযায়ী আছে,
আমাদের এক্সপান্ড করলে এটা সেই আকার হয়ে যায়। এক্সপান্ড করার জন্য কোথায় যাব? গত ক্লাসে বলছি, স্যার অবজেক্টে যাব, Object, অবজেক্টের দিকে এক্সপান্ড। expand। expand, এক্সপান্ড করলে এটাকে একদম ফিল কালার হয়ে গেল। এখন মোটামুটি এটা ফিল কালার হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে কাটতে পারবো। তো এখন আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে পারি। এটা একটু আমরা স্ট্রোক কালারটা কেটে দিচ্ছি, নাম করে দিচ্ছি। এরপর আমরা এটাকে এটা সমানভাবে রেখে দিচ্ছি। যদি দেখতে অসুবিধা হয় তাহলে এখান থেকে আমরা বড় করে নেব। অপাসিটিটা কমাই দিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। জি দেখা যায় স্যার ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে সবগুলি আমরা কি করছি, হয়ে গেছে। এখন এই দুইটাকে আমরা ধরবো, ধরার পরে এইখান থেকে এই যে আমরা এই যে ডিভাইডও করে দিতে পারি, কিংবা এই শেপ বিল্ডার টুলটা নিয়ে এখান থেকে আমরা মাইনাস করে দিতে পারি। আহ, সম্ভবত হয় নাই, আমরা আবার একটু এক্সপান্ড করে নিই। আমরা আবার একটু সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে অবজেক্টে গেলাম, এক্সপান্ডে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে এখান থেকে ওকে দিলাম। আচ্ছা, এরপরে একটু দেখে নেই কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। জি কাটতেছে স্যার। হ্যাঁ, এখন কাটবে। আচ্ছা, এখন আমরা লাইন টুলটা ব্যবহার করি, যে কোনো একটা করলে হয়েছে। লাইন টুলটা থেকে স্ট্রোকটা আমরা কেটে দিলাম, এরপরে ফিল কালারটা তো ঠিক থাকবেই না, তারপর দিলাম আর কি। এরপর আমরা দেখবো এটা কি ঠিকভাবে পড়ছে কিনা। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে কেটে দেব, মানে যেগুলো আমাদের প্রয়োজন নেই। মোটামুটি ভাবে আমাদের কাটা হয়ে গেল। এখন কিন্তু ওই উপরে গাড়িটা নাই, ওই যে যেটা মাথা বেরিয়ে আসলো সেটা নাই। জি আবার এটাও কিন্তু আমরা ওইভাবেই কাটতে পারবো। আমরা এটাকেও এক্সপান্ড করে নিব। ব্ল্যাকটার মধ্যেও আছে। আচ্ছা, লাইন আমরা টুল নিয়ে আবার করি, যদি সন্দেহ হয় আমরা আবার করে নিলাম। এরপর আমরা এটা দিয়েও কিন্তু কাটতে পারবো। হ্যাঁ, এটাকে হলো এটাকে বলে হয় রেজার টুল। হ্যাঁ, eraser রেজার tool। টুলটা, ইরেজার টুলটা হলো কাটাকাটির জন্য, আমরা এটাতেও কিন্তু কাটতে পারি, কিন্তু এটাতে কাটলে আপনার হয়তো ওই যে ওইভাবে সমান নাও হইতে পারে। এই জি হলো স্যার সমস্যা, আপনি এত সমান করে কাটতে পারবেন না। তারপরে হ্যাঁ, দেখি আমাদের হাত দেখি সোজা করে কাটা যায় কিনা। সমস্যা নেই, লাইন তারপর টুল ভালো হবে স্যার। না, সম্ভব না এইভাবে কাটা। এই একটু জন্য লাইন এলোমেলো টুল ভালো। আছে। এই জন্য আমরা লাইন টুল ব্যবহার করবো। লাইন টুল দিয়ে ব্যবহার করে সব থেকে ইজি। সিলেক্ট করব, এরপরে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখানে মাইনাস করে দেবো, বাস মাইনাস। করলাম, মাইনাস হয়ে গেল। এরপরে এইটা আমরা ঠিক সেম ভাবে লাইন টুলটা নিব। এটা আপনারা তো নামগুলো জেনে গেছেন, এইটাই হলো অনেক বড় একটা জিনিস। এরপর আমরা একটা শেপ, এটা কি লাইন টুল নিব। লাইন টুল। এরপর আমরা সিলেক্ট করব, এরপর শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দেবো, বাস টুল প্লাস। এখন আমরা কি করব, ঠিক আগের মতন। এখন ওই যে মাসুদ অ্যালাইনমেন্ট আপু করব। আছেন, মাসুদ আপু কি আছেন? হ্যাঁ স্যার, এখন এটা বলেন আমরা একত্র করবো কিভাবে। ওই যে ইয়ে দিয়ে অ্যালাইনমেন্ট দিয়ে। সবগুলোকে আগে আমরা সিলেক্ট করব, হ্যাঁ, সবগুলো সিলেক্ট তাহলে করে পরে এরপর হরিজন্টাল অ্যালাইনমেন্ট। যে হরিজন্টাল সেন্টার অ্যালাইনমেন্ট আর হলো ভার্টিক্যাল হ্যাঁ সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট। এগুলা দিয়ে আমরা এখন এটা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। জি এখন আমরা এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, এটা এখন আমাদের ইচ্ছা। আচ্ছা, আমরা একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে গেছে। এটা দিলাম। এটা হলো আমাদের মানে মূল যে নাম এটা। এখন এটার মধ্যে একটা সাবটাইটেল দিতে হবে। এটা মেন টাইটেল, এরপরে সাবটাইটেল। সাবটাইটেলের জন্য আমরা আরেকটা টাইপ টুল নেব এবং এখানে আমরা সাবটাইটেল দিতে পারি। ধরেন যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে কাজ করতেছি, সেহেতু আমরা এখানে আরেকটা সাবটাইটেল দিতে পারি, লোলাবি ফর বেবিস। এই শব্দটা অনেক ভালো কাজ করে, লোলাবি ফর বেবিস। তার মানে আমরা যে স্লিপ মিউজিকটা আছে এটা শুধুমাত্র বিআইএস বেবিস, বাচ্চাদের জন্য। এটাকে আমরা সাবটাইটেল এখানে পাবো, তবে এটা আমাদের ছোট করে দিতে হবে, এটা বড় দেওয়া যাবে না। আপনারা চাইলে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেন, তাতে ভালো লাগবে, কিংবা এটা থেকে ছোট করে দেবেন, তাতে আরো সুন্দর লাগবে। সাবটাইটেল গুলা ছোটই হয়। কিংবা আপনারা আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা, আমরা ডিজাইন গুলো পরে করি, আগে আমরা এটা মাথায় আগে লিখে নিয়ে নেই কোনটা কি করব। এক্ষেত্রে আমরা হলুদ ব্যবহার করতে পারি সরাসরি, কারণ যেহেতু উপরে এটা সাদা আছে, এটা আমরা হলুদ ব্যবহার করতে পারি। কিংবা নতুন যদি আরো কারো কোনো চিন্তা ভাবনা থাকে সেটাও করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই।
আমরা আর কি কি করতে পারি সেটা হলো আমরা এইখানে একটা সাবস্ক্রাইবার একটাই দিতে পারি, এই জন্য এটাকে কপি করা যায় কিভাবে এটা বলেন তো দেখি। গত ক্লাসে বলেছিলাম এই লেখাটাকে কপি করব। অল্ট ধরে কন্ট্রোল সি। হ্যাঁ, অলটা চাপ দিয়ে ধরে এটাকে মাউস মাউস দিয়ে ড্র্যাগ drag করলে কি হবে, এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাবে। এখন এইখানে আমরা দিতে পারি যে আহ, কি যেন একটা শব্দ আছে, আচ্ছা আমরা ওটা না দিয়ে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। দিয়ে দিই। প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটার আমরা দিতে পারি হলো এখানে বোল্ট না দিয়ে আমরা এটাকে দেবো রেগুলার। আর এটা যা আছে তাই এটাই থাকুক। এটাকে আমরা এখন ছোট করব। আচ্ছা, এখানে রাখবো। এখন আমরা এখানে আরেকটা ডিজাইন করতে পারি। সেই ডিজাইনটা হলো ধরেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে এই পর্যন্ত রাখলাম। এরপর আমরা যে কাজটা করতে পারি, এই কানিটা একটু বাঁকাই দেবো। কিভাবে দেবো একজন বলেন তো, পুরান নতুনদের মধ্যে। এই কর্নারটা এটা এদিকে দিব, তো স্যার ওই যে এই নিতে হবে। কিংবা এটা আর এদিকে দিব। ডাইরেক্ট সিলেকশন টুল। স্যার ওই হ্যাঁ, কোনার যে চারটা ডট দেখা যাচ্ছে যে হ্যাঁ, চারটা ডটটাকে ধরে আমরা ভিতরের দিকে অল্প একটু করে টানবো, তাতেই কোনাটা একটু না না, মসৃণ আমরা হবে। আমরা একটা কানি শুধু এদিকে নেবো, একটা কানি শুধু এদিকে নেব। সেটা কিভাবে করব? স্যার ডাইরেক্ট সিলেকশন টুল না? গুড, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা একটা কানি, আমরা তো চারটা কানি না, একটা কানি কাজ করবো। শুধু এই কানিটা একটা কাজ কোণা করতে গেলে টানলেই হবে। হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল, এটাতে চাপ দিয়ে ধরে আমরা এইটাকে এদিকে সরাই দেবো শুধু। আহা, এটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমরা এটাকে আমাদের মতো করে একটু বাঁকা করে দেব। এটা কিন্তু অন্য কোনো কানিতে কাজ হচ্ছে না, শুধুমাত্র একটা কানিতে একটা কাজ কোণা। হচ্ছে, একটা কোণাতে। এই জন্য ডাইরেক্ট মানে ডাইরেক্ট অ্যাকশন। এরপর আমরা কাজ করতে পারি, এটাকে আমরা কপি করতে পারি। ধরেন আমরা এটাকে কপিও করব, আবার এটাকে ঘোরাবো। তো তার জন্য আমরা কি করব? নতুনদের মধ্যে কপি বলবেন, গত করবো ক্লাসে বলেছি। তারপরে রোটেট করবো স্যার, আগে কপি করবো এরপরে রোটেট করবো। না, আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করব, এরপরে ট্রান্সফর্মে যাব, এরপরে ট্রান্সফর্ম রিফ্লেক্সে যাব। রিফ্লেক্সে যাওয়ার পর এটাকে কপি অপশনে ক্লিক করব। করে এটা দেন। অলরেডি ঘুরে গেছে, কপি অপশনে ক্লিক করে দুইটা হবে। এখন এটাকে আমরা এইভাবে অ্যারো বাটন দিয়ে টেনে নিতে পারি, কিংবা সরাসরি ভাবে এখানে ধরেও এদিকে নিতে পারি। এনে নিতে পারি। জি, এরপর আমরা কাজ করতে পারি, এটাকে আরেকটু উল্টাই দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার ট্রান্সফর্মে যাব, সেখান থেকে রিপ্লেস করব, উল্টো দিকে করব, হ্যাঁ এই দিকে করব। তাহলে মনে হয় একটু ভালো লাগতে পারে, ডিজাইনটা একটু অন্যরকম হবে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা যে কাজটা করি, আরেকটা রেক্টেঙ্গেল টুল নিতে পারি, এটা মাঝ বরাবর থেকে এইভাবে টানতে পারি। তাহলে মনে হয় ডিজাইনটা আরেকটু ভালো লাগতে পারে। যার এখান থেকে নয়েজ আসার সম্ভাবনা আছে সে একটু ই করে রাখেন, মিউট করে রাখেন। আমার এখান থেকে মিউট করে আসলে সবই হয়ে যাবে। আচ্ছা, এখন যে কাজটা করতে পারি সেটা হলো নিচেকার যে সাবস্ক্রাইবার বাটনটা আছে, এটাকে আমরা কালারটা পরিবর্তন করে কালো দিতে পারি। এরপরে এটা এখন উপরে যাচ্ছে না, উপরে যাওয়ার জন্য কি করতে হবে, এই ওই যে লেখাটাকে এই শেপের উপর আনার জন্য কি করতে হবে? স্যার ওই থার্ড ব্র্যাকেটের কাজ হবে। ট্রান্সফর্মে। হুম। হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সফর্মে হবে, কিন্তু এটা কন্ট্রোল দিয়ে আপনার থার্ড ব্র্যাকেটের কন্ট্রোল থার্ড চাপলে এটা ব্র্যাকেটের উপরের দিকে পাসওয়ার্ডটা নিচের দিকে যাবে, আর লাস্টেরটা চাপলে উপরের দিকে উপর আসবে। দিকে। অলরেডি উপর দিকে দিকে চলে আসছে। আচ্ছা, এখন আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হলো এই কালার গুলো মিলে গেছে, আমরা এই কালার গুলোর মধ্যে একটু ভেরিয়েশন আনতে পারি। যে আর কি কি কালার ব্যবহার করা যায়, একটু চিন্তা করুন তো, এটার উপর কি কালার দেওয়া যায়। দেখি এটা গ্রেডিয়েন্ট সাদা দিতে পারেন স্যার। আচ্ছা, দেখি সাদা দেখি কেমন দেখা যায় এটা। আচ্ছা, এটাকে এই শেপটাকে পিছনে পাঠাই দিই। না, তেমন ভালো লাগতেছে না। হ্যাঁ, এখানে আর কি নেওয়া যায় একটু চিন্তা করার জন্য দেখি। এটা হলুদে রাখি। হলুদের চাইতে আরেকটু হালকা হলেই। মেয়েদের নাকি কালার ভালো বলেন, এই মাসুদ আপু বলেন যে কি কালার দিলে ভালো হলুদের হবে। চাইতে আরেকটু হালকা দেন স্যার। কিসে থেকে? মানে এটা তো গাঢ় হয়েছে, মাঝেরটা একটু হালকা দেন। ইয়েলোটাই হালকা দিতে বলতেছে স্যার। আচ্ছা আচ্ছা, এই কম হলুদ। মাঝেরটা। আচ্ছা, মাঝারি হ্যাঁ ইয়েলোটাই হালকা দিতে বলছে। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি তো কেমন দেখা যায়, বা এখান থেকে আমরা একটু নিজে থেকে করে নিতে পারি।
এটাও দিতে পারি। এরকম দিলে ভালো লাগে। চলে বা- স্যার, ভালোই হয়েছে। বাচ্চাদের তো। লাইট কালার। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দিই, এটা ছোট হয়ে গেছে। পিঙ্ক কালার দেন, পিঙ্ক কালার দেন, হ্যাঁ, দেখতেছি কোন কালার দিলে ভালো হয় সেটা আমরা পিঙ্ক দেখব। কালার দেন। এইটা এবং কি এইটা, এই দুইটাকে একটু বড় করে দেবো। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এতটুকুই থাক। এটাকে একটু উপরের দিকে দেবো, কিংবা এটার সাথে আর এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেবো একদম মাঝ বরাবর। আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করব। আচ্ছা, তাহলে কালারের দিকে আমরা একটু আরেকটু চিন্তা ভাবনা করে দেখি এখানে কি কি কালার করা যায়। আমরা পিঙ্ক কালারটা দিলাম, এটার সাথে পিঙ্ক কালারটা কেমন জানি হলো। আচ্ছা, একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করলাম। এটা গ্রেডিয়েন্ট কালারটা উল্টায় দিই, দেখি কেমন হয়। ভিতর থেকে ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। হ্যাঁ, এখন এইটাকে এদিকে দিলাম আর এটাকে এদিকে দিলাম, লালের দিকে। এটার সাথে এখান থেকে এটা না দিয়ে আমরা ডিপ অরেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে হুবহু আইড্রপার টুল দিয়ে এটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। এদিক থেকেও আমরা এটাকে ঘুরাই দিতে পারি, দেখি কেমন হয়। ভালো হলে রাখবো, না হলে না রাখবো। আচ্ছা, এটাকে আমরা একটু চাপাই দিতে পারি। এখান থেকে এটাকে চাপাই দিতে পারি। আপাতত মোটামুটি থাক, তারপর আমাদের কালার করা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটা চিন্তা ভাবনা করে, ও তার আগে সেভ করে নেই, কারণ কিন্তু আমার কেটে যেতে পারে। হ্যাঁ, জি সেভ স্যার। কিভাবে একটু বলেন তো দেখি একজন। ফাইল ইম্পোর্ট, এক্সপোর্ট। ফাইল এক্সপোর্ট, আমরা প্রজেক্ট আকারে সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস। ও জি কন্ট্রোল স্যার। এস প্রেস করবো। এরপরে আমাদের যে যে কম্পিউটারের ভিতরে আমরা যে বলছিলাম যে গ্রাফিক ডিজাইন একটা ফোল্ডার করবেন, তার ভিতরে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন তো আমি বলি নাই, এখন ব্যানার ডিজাইন লাগতেছে। হ্যাঁ, এরকম পিকচার থাকবে, পিকচারের ভিতরে ওই গ্রাফিক ডিজাইন একটা ফোল্ডার করবেন, তার মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যানার দিন। ব্যানার ডিজাইন, এই যে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে এখন যেহেতু এটা হলো ইউটিউব ব্যানার, তাহলে ইউটিউব ব্যানার নামে একটি করবেন। আমি এখান থেকে এটা বেবি স্লিপ নামে সেভ করতেছি। বেবি স্লিপ মিউজিক, ও বেবি স্লিপ মিউজিক একটা আছে, স্লিপ মিউজিক দিলাম। স্লিপ মিউজিক সব থেকে ভালো হয় এটা যে 12তম ব্যাচ উল্লেখ করি, তাহলে আর আমি জি বলবো না। জি স্যার। এআই এআই দিয়ে কি করলাম, এটাকে সেভ করে নিলাম। আচ্ছা, এরপরে স্যার। মোটামুটি ভাবে আমরা আর কিছু কাজ করতে পারি, সেটা হলো এখানে চারতারা কিছু বিষয় আনতে পারি। তো আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি কিভাবে চারতারা তৈরি করবেন, মনে আছে? জি জি স্যার। স্যার। জি একজনের স্যার। চাঁদ তৈরি করবো কিভাবে বলেন তো দেখি নতুনদের মধ্যে। ইলিপস টুল। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইলিপ টুলটা নিব, এরপরে এখানে ক্লিক করব। হ্যাঁ, জি এরপরে স্যার, আমরা মার্কার দিয়ে এটাকে আবার কি করব, কপি করব। কপি। অলটা ধরে ওইটা কপি করব। কপি করব। জি। যতটুকু প্রয়োজন এতটুকু নিব, নেওয়ার পরে দুইটাকে দুইটা সিলেক্ট সিলেক্ট করব। করে এরপরে শেপ দুইটাই বিল্ডার টুল সিলেক্ট দিয়ে যেটা আমার দরকার না সেটাকে অল্টা বাটন ক্লিক করে মাইনাস করে দেবো। জি এরপরে আবার এখান থেকে যাব, স্টার টুলটা নিব। স্টার্ট টুল। এখানে অলটা ধরে যদি চাপ দেই তাহলে স্টারটা একটু চিকন হবে। এরকম করে আমরা একটা স্টার নিয়ে নেব। এরপর এটাকে এখানে বসাই দেবো। মোটামুটি ভাবে আমাদের চারতারার একটা হয়ে গেছে। এখন এটা আমরা কাছে নিয়ে দেখি, এখানে নিয়ে দেখি আসলে কেমন হয়। ছোট করতে হবে স্যার। হ্যাঁ, ছোট ছোট তো করতেই হবে। আচ্ছা, আপাতত এখানে এটা রেখে দিলাম। এরপরে আমরা কি কাজটা করতে পারি সেটা হলো আহ একটা একটা লোগো কিংবা কোন একটা ইয়ের জন্য থাকে যেটা আনতে পারি। তাহলে আমরা লোগোর জন্য এটা কাজ করতে পারি, আমরা png.easy.com-এ যেতে পারি। ওখান থেকে আমরা একটা লোগো নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এটাই নিয়ে নিচ্ছি সুবিধার্থে।
স্যার এখান থেকে নিলে কোনো সমস্যা নাই না? না না না, কোনো সমস্যা নেই। লোগোর জন্য তবে লোগো আপনারা বানাবেন, আমি শিখাই দেব। লোগো কিভাবে বানাবেন ওগুলো শিখাই দেবো, টেনশন করার কিছু নেই। কিউ কিন্তু আমি আপনাদের ব্যানারটাকে দেখাচ্ছি এখান থেকে এলিমেন্ট গুলো নিয়ে কিভাবে কাজ করবে। ও, এটা তো আপনাদের শিখানো দরকার ছিল। আচ্ছা শুনেন, এখন যেটা ডাউনলোড করবো এটা কিভাবে আনবো বলেন? ট্র্যাক করে স্যার। ড্রাইভ ছাড়া বলেন, ওই শর্টকাট ওটা বাদ দেন। ওটা তো আমি কাজের সুবিধাতে শর্টকাট করলাম। ফাইল ওপেন করে মেন হলো ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন। ওপেন। এখান থেকে আমাদের সেই ডাউনলোড ফোল্ডার যেতে হবে, সেইখান থেকে যারা ডাউনলোড করলাম এটাকে নিয়ে আসতে হবে। এরপর আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে, এখন এটাকে ধরে নিয়ে এটার উপর ওইটাতে দিতে হবে। ছেড়ে দিতে হ্যাঁ, হবে। এখন এটাকে আমাদের সাইজটা ছোট বড় করতে হবে। আমরা শিফট বাটন ক্লিক করে এটাকে ছোট বড় করে নেব। এটাকে জুম ইন জুম আউট কিভাবে, অল্টা ধরে চাপ দিয়ে জুম ইন করতেছি। আচ্ছা, এরপর আমি এটাকে পিছাই দিব, কারণ এখান দেওয়া যাবে। না স্যার। কেন না দেওয়া যাবে স্যার, না? না, মানে মোবাইলে দেখা যাবে না স্যার। হ্যাঁ, এখানে শুধু এখানে মোবাইলে মোবাইলে দেখা যাবে না, খারাপ দেখা যাবে। এই জন্য আমরা চাচ্ছি যে এই ডিজাইন যেন কম্পিউটারে দেখা যায়, মোবাইলে 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 দেখা যায়, টিভিতেও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, টিভিতেও দেখা যায়, রাইট। এখন কি কাজ করতে হবে দেখেন, এই জিনিসটা এখানে দিলাম, কেন যেন মনে হচ্ছে কি কি নাই, অপূর্ণ অপূর্ণ লাগতেছে। এটাকে আমরা একটা ড্রপ শেডো ব্যবহার করবো। এই জন্য আমরা চলে যাব কোথায়, ইফেক্টে, ইফেক্ট থেকে স্টাইলিস্ট, স্টাইলিস্টে আমরা আউটার গ্লু কিংবা ড্রপ শেডো দুইটা ব্যবহার করতে পারি। তবে এখানে আমরা একটু দেখি আউটার গ্লুটা ব্যবহার করি। আউটার গ্লুটা দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা সাদা একটা আউটার গ্লু দেই, কারণ চাঁদের সাথে আলোর একটা সম্পর্ক রয়েছে। তো দেখি আমরা কেমন দেখা যায়, তারপরে আমরা আবার এটাকে দেবো। অপাসিটিটা বাড়াই দিলাম, এরপরে ব্লারটাকে বাড়াই দিলাম। আচ্ছা, এখন আমরা অন্য একটা কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। আমরা একবারে ব্লু কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, আগেই করতে হবে এটাকে, ওকে দিতে হবে। এরপর এইখান থেকে আমরা চেঞ্জ করতে হবে অন্য কালার দিই। এটা একদম মিলা গেছে, এটা এটা হচ্ছে না। আমরা একটু পিঙ্ক কালারটা দিয়ে দেখি, মানে যে কালারটাকে ভালো লাগে ওইটাই আমাদের দিতে হবে। একটা হলুদ কালার দিয়ে দেখি। আচ্ছা, এখন মনে হয় একটু উজ্জ্বল দেখা যাচ্ছে। আমরা অপাসিটি একটু কমাই দিলাম, ব্লার অপশন একটু বাড়াই দিলাম। এখন আমরা এটাকে আবার ড্রপ শ্যাডো দিয়ে দেখি কেমন হয়। আমরা ইফেক্টে যাব, স্টাইলিশে যাব, এরপর ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো থেকে আমরা এইখান থেকে একটু কমাই দিব, অপাসিটি কমাই দিব। কি ব্যাপার, ও এখানে মাল্টিপল, আমরা এখানে নর্মাল দিয়ে দিলাম। এতগুলো আছে, ও ব্লার অপশনটা আছে, এই জন্য একটু বেশি হচ্ছে। জি স্যার। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই আউটার গ্লুটা কেটে দিতে পারি। এখন আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করব। আচ্ছা, এরপরে ড্রপ শ্যাডোতে আমরা এটাকে হালকা একটু কমাই দেব, এটা একটু কমাই দেব। স্যার, গaussian ব্লার দিলেও ভালো দেখা যায়। দেখি কি হয়, দেখা যাচ্ছে। দেখি যদি, স্যার নর্মাল দিলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার নর্মাল দিলেন না, মাল্টিপল ওই আচ্ছা জায়গায়? দেখবো নর্মাল দিলে কেমন হয়, মাল্টিপল দিলে কেমন হয়। মাল্টিপল দিলে এই ড্রপ শ্যাডোতে সমস্যা হবে। আচ্ছা, মোটামুটি এখন বোঝা যাচ্ছে, এটাকে একটু স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, কালোর মধ্যে হলুদটাই ভালোটা পড়ছে। আচ্ছা, এখন আমাদের আর যে কাজগুলো হতে পারে, স্লিপ মিউজিকটা এবং কি এইটা একটু ডান দিকে নিলে পরে মোটামুটি ভাবে একটু জায়গা থাকবে। আচ্ছা, এরপরে আমাদের আর কিছু কাজ আছে, সেটা হলো দুই সাইডের কিছু কাজ আছে। তো এইখানে একটা বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে, ওরকম একটা বাচ্চা, ঘুমানো বাচ্চা নিয়ে আসি। আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন করব। এখান থেকে আমরা পিকচার, পিকচার থেকে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন থেকে সোর্স ফাইল। এরপরে বাচ্চা যেহেতু বেবি, হ্যাঁ, আমরা বেবি ইমেজে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা বাচ্চা, ঘুমাচ্ছে এরকম একটা বাচ্চা আমরা নিয়ে নেব। তবে এই ক্ষেত্রে সবসময় কার্টুন বাচ্চা ব্যবহার করবেন সবাই। হ্যাঁ, কারণ যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে খেলা, সেক্ষেত্রে আমরা কার্টুন ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা ওইটাই ব্যবহার করি, এটি ভালো লাগছে। এটাকে আমরা ধরে নিয়ে আমাদের যে ডিজাইন আছে এখানে রেখে দেবো, এবং কি এটা আমরা ছোট করে দেবো। ব্যাস, এটাকেও আমরা কিন্তু ড্রপ শেডে ব্যবহার করতে পারি। তাহলে ড্রপ শেডে ব্যবহার করতে কোথায় যাব, ইফেক্ট, ইফেক্ট। স্টাইলিশ, এবং এখান থেকে ড্রপ শেডো।
Top shot হবে। মোটামুটি ভাবে ড্রপ শেডো দিলে পরে জিনিসটা একটু বোঝা যায়, হ্যাঁ, একটু ভালো লাগে। জি আচ্ছা, এরপরে এই জায়গাটা খালি আছে, এই জায়গাটার মধ্যে আমরা যে কাজটা করতে পারি যে এইখানে কিন্তু আমরা এটা চেঞ্জ করে আমরা দিতে পারি যে আমরা সপ্তাহে কয়টা করে ভিডিও করব, এরকম একটা যদি আমরা দেই যে নিউ ভিডিও, কি দেওয়া যায়, নিউ ভিডিও আপলোড এভরিডে, এটাও দেওয়া যায়। হ্যাঁ, নিউ ভিডিও আপলোড এভরিডে, প্রতিদিনই ভিডিও আপলোড হবে, এরকম একটা লেখা দিয়ে দেওয়া যায়। আচ্ছা, আমরা এই ডিজাইনটা শেষ করি। এইখানে আমাদের আরেকটা ডিজাইন একটু করতে হবে, ফাঁকা ফাঁকা লাগতেছে এইটুকুর মধ্যে। সেটা হলো এইখানে আমরা ওই যে সাবস্ক্রাইবার একটা ডিজাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইলিপ টুল নিব, এই ইলিপ টুল নিলাম, এটার আমরা একটা কালার ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা এখানে লাল কালার যদি ব্যবহার করা হয় লাল কালারটা করি, তারপর আমরা চেঞ্জ করব। এখান থেকে হালকা একটু কর্নারটাকে রাউন্ডেড করে দেব। এরপরে মাঝে আমরা এটাকে একটা নাম দিব, এই নামটা দিব সাবস্ক্রাইব, সবগুলাই বড় হাতে দিই, ক্যাপস লক অন করে সাবস্ক্রাইব, এই লেখাটাকে আমরা একটু বড় করে দেব। এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগে, হ্যাঁ, এটা সবাই করবেন এই ডিজাইনটা। দেখি তো এই কালারটা কি ফোটে এইখানে, এই কালারের উপরে লাল, সাদা দিয়ে দেন, হ্যাঁ। সাদা দিয়ে দেন এটা আচ্ছা, আমি লেখা। এটা সাদা দিলাম, হ্যাঁ, এটা সাদা দিলাম, না লেখাটাকে না, লেখাটা সাদা। দেখি কি হয়, লেখাটাকে লাল করলাম এবং কি এটাকে বোল্ড করে দিলাম। সাবস্ক্রাইব আশা করি লেখা আছে, লালই এটাই বেশি থাকে। এটাই ভালো লাগবে, এই স্যার, সাবস্ক্রাইব লেখাটা লালই বেশি থাকে। লালই থাকে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এটাকে ছোট করে দেব। চতুর্দিক থেকে ছোট করার জন্য আমরা অল্টা বাটন প্রেস করলে দুই দিক থেকেই ছোট হবে। রাউন্ডেডকে আমরা আর একটু রাউন্ডেড করে দেব। এরপরে নিচের থেকে আমরা একটু ছোট করে দেব। আচ্ছা, এরপর আমরা এই দুইটাকে ধরে, হ্যাঁ, এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালে অ্যালাইনমেন্ট করে দেব, একদম মাঝ বরাবর। এরপরে আমরা আরেকটা লেখা লিখতে পারি এখানে, সেটা হলো এন্ড এনাবল, হ্যাঁ, এনাবল দিয়া, এনাবল নোটিফিকেশন, হ্যাঁ, নোটিফিকেশন আমরা নিচের লাইনে দেখব, নোটিফিকেশন। এখন আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে আমরা সাদা ব্যবহার করতে পারি কিংবা হলুদ ব্যবহার করতে পারি, দুইটাই এখানে খাটবে। এরপরে আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা এটাকে রেগুলার ব্যবহার করব। আচ্ছা, এরপর এটাকে আমরা একটু ছোট করব। এরপর আমরা এটাকে এখান থেকে এসে সেন্টার করে দেব। এরপরে এটাকে একটু মাঝে রাখবো, একটু বড় রাখবো। মাঝখানে অনেক জায়গা আছে, জায়গাটা কেটে দেওয়ার জন্য আমরা স্পেসটাকে কমাই দেব। তো এখান থেকে কমাই দিচ্ছি। আচ্ছা, এখন একটা বেল আইকন নিয়ে আসি, এটা কিন্তু খুব দরকার বেল আইকনটা। এটা পাবেন আপনি সেই পিএনজিতেই যে সার্চ করবেন, সার্চ করবেন হলো বেল আইকন, সম্ভবত চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা বেল আইকন নিয়ে নেন, আমি এই প্রথমটাই নিয়ে নিচ্ছি। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসবে কিন্তু, হ্যাঁ, গত ক্লাস অনুযায়ী একটা প্রশ্ন আসবে। এই বেল আইকনটা আমি এখন নিয়ে আসতেছি শর্টকাটে কাজ করার জন্য। আমি এটা এখান থেকে ধরে নিয়ে ড্র্যাগ করে এনে এখানে নতুন একটা ট্যাপ করে এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখানে গেলেই তো আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু হচ্ছে না কেন? এটা করার জন্য কি করতে হবে? নতুনদের মধ্যে একজন বলেন। গ্রুপ করা আছে কি স্যার? স্যার এটা আনগ্রুপ করতে হবে। না, এটা কোনো আনগ্রুপ টানগ্রুপ কিচ্ছু করা নাই। মাস্কিং এটাকে এখন কালার দিব কিভাবে? এখান থেকে কালার তো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে? ইমেজ চেক করেন, না না, সেটা ইমেজ হবে না, চেক, কন্ট্রোল হবে না। তারপরে ইমেজ বলেন চেক, ইমেজ চেক, ইমেজ ইমেজ চেক। টেস্ট করতে, হ্যাঁ হ্যাঁ, ইমেজ টেস্ট করতে হবে। এখানে ক্লিক করলে এটা ইমেজ টেস্ট হয়ে গেল। এরপর এটাকে রাইট এক্সপান্ড করতে এক্সপ্যান্ড হবে। করতে হবে, জি। এরপর রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করতে হবে, দেন এটা ভিতর থেকে বের করে নিতে হবে। এখন এটাকে আমি যাই করতে চাবো না কেন তাই হবে। এখন এটা কালার যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে এটা কালার পরিবর্তন, এছাড়া কিন্তু পরিবর্তন হয়নি। কথা কি বুঝতে পারছেন? বিষয়টা একটু খেয়াল করবেন। এখন এটা গ্রুপ করো, কন্ট্রোল জি দিয়ে
এগুলো মনে রাখতে হবে। মনে না রাখলে দেখা যাচ্ছে যে আপনি কাজ করতে যা বিপদে পড়বেন। এটা এখান এটা থেকে তো দেখি লাল এটা দিলে তো কেমন দেখা যায়, লাল দেই। পিএনজি। আমি যদি জেপিজি করতে চাই এভাবেই তো করতে পারবো। হ্যাঁ, জেপিজি আপনি করতে পারেন, সেটা আপনি আলাদাভাবে একটা ইয়ের মধ্যে করে জেপিজি করে দিতে পারেন, সমস্যা হবে না। ওকে ওকে। জেপিজি করে নিলে আপনার আরেকটু সুবিধা হলো, আপনার আর এরকম ভাবে এই করতে হলো না। তবে এটা করলে পরে আপনি যে কোনো সময় যে কোনো কালার দিতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি আরো কিছু সোর্স নিয়ে আসতে পারেন এখান থেকে। আপনি ব্যবহার করতে পারেন অ্যারো বাটন, অ্যারো 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 ব্যবহার করতে পারেন। এখানে প্রচুর অ্যারো অ্যারো পাবেন। তো ধরেন এখান থেকে আমি একটা অ্যারো নিয়ে নিচ্ছি। এই অ্যারোটাও নেওয়া যায়, কিংবা দেখি তারপর আরো কোনো অ্যারো পাওয়া যায় কিনা এরকম। এই যে এই অ্যারোটাও নেওয়া যায়। আচ্ছা, আমরা এই অ্যারোটাই নিয়ে নিচ্ছি। এটাকে আমরা দেখি আরো সুন্দর পাওয়া যায় কিনা। আসলে যত খুঁজবেন আপনি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এ, আপনি যত বেশি সময় দিবেন আপনি তত বেশি ভালো হবে। আচ্ছা, এটাকে আমরা নিয়ে গেলাম ইলাস্ট্রেটরে, আলাদা একটা ট্যাবে ওপেন করে এটাকে ধরে নিয়ে আমরা আমাদের এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে ঠিক একইভাবে ইমেজ টেক্সট করব, এরপরে এটাকে এক্সপান্ড করব, এরপর রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব, ভিতর থেকে এটা সরাই দেব, বাস করলো খালাস। এরপর এটাকে ধরে আমরা এটাকে কালার দিয়ে দেবো। এখন সাদা দেই আর হলুদ দিই বা লাল দিই, মনে হচ্ছে সাদা দিলেই হবে। এরপর ঘোরাবো কেমন একটু বলেন তো দেখি, এটা কিভাবে ঘোরাবো? ট্রান্সফর্ম দিয়ে। হুম, ট্রান্সফর্ম দিয়ে আরে রোটেট 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 করবেন, ঘুরে যাবে। মাউস দিয়ে ঘোরানো যায়। মাউস রোটেট দিয়ে করবেন, কিংবা এই যে রোটেট আছে, এখান জি দিয়ে স্যার, করবেন, ঠিক আছে। কিন্তু আমি করা যায়। মাউস দিয়ে করে নিচ্ছি, মাউস দিয়ে রোটেট করে নিচ্ছি। আচ্ছা, বুঝাইতেছি। সাবস্ক্রাইব করার পরে কি করতে হবে? এনাবল করে দিতে হবে নোটিফিকেশন, এটা বুঝাই দিলাম আর কি। এখন এই সবগুলোকেই আমরা ধরবো, ধরে হ্যাঁ এটাকে আমরা গ্রুপ করতে পারি কন্ট্রোল-জি দিয়ে, গ্রুপ করে এরপর এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো এবং এখান থেকে আমরা ছোট করে দেবো। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করলেও হয়তো মনে হয়, এক মোটামুটি ভাবে আপাতত রাখলাম। আমরা এটাকে আরেকটু সুন্দর করার জন্য যে কাজটা করতে পারি সেটা হলো আমরা কিছু আইকন ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন, ওপেন করার পর আমরা সোর্স ফাইলে গেলাম। সোর্স ফাইলে এখন খুঁজে দেখবো মিউজিক আইকন। মিউজিক আইকন দেখেন তো কোথাও আছে? মিউজিক আইকন, মিউজিক, এই মিউজিক আইকন। এখান থেকে আমরা কোনটা নিব? এখানে তো তেমন ভালো মিউজিক, এটাও নেওয়া যায়। পাশাপাশি এটা নিতে হবে, এটা নিতে হবে, দুইটা। এছাড়া আমরা আর কিছু মিউজিক আইকন কারণ এই নিতে পারি, এখান থেকে লিখতে পারি মিউজিক আইকন। আপনি png-easy.com এ সবই পাবেন, আপনি যা মন চায় তাই লিখে সার্চ দিবেন, সব পেয়ে যাবেন। যে এটা ভালো লাগে, এটা নিয়ে নিচ্ছি। এটাকে ধরে নিয়ে আমরা আবার ইলাস্ট্রেটর চলে আসলাম। এখানে অনেকটা ভর্তি হয়ে গেছে, এটা একটু কমাই নিই, যেগুলো প্রয়োজন না সেগুলো আমরা এখন ফেলে দেব। এই জিনিসটা এখন আবার দরকার না, ফেলে দিলাম। এটা দরকার না, ফেলে দিলাম। এটা দরকার না, ফেলে দিলাম। এটাও দরকার নেই, ফেলে দিলাম। এটা দরকার আছে, এটা নিয়ে আসলাম। এটা আপাতত লাগছে না, এটা লাগছে না। আহ এটা নিচ্ছি, এটাকে আমরা বাইরে রাখলাম। এরপরে এটাকে কি করব? এক্সপান্ড করব, ইমেজ টেস। এরপরে এখন দেখেন এই জিনিসটা আপনাদের একটু জানার দরকার আছে যে এটার মধ্যে কালো কালার আছে আর লাল কালার আছে। এখন যদি আমি ইমেজ টেস করি তাহলে সব কালো হয়ে গেল, তাহলে লালটা কই গেল? তো লালটাকে, লাল অন্য কালার হতে পারে, সেই ক্ষেত্রে যে জিনিসটা ইমেজ টেস করবেন কালারটা যদি চলে যায় এটাকে আবার ফিরে আনা যাবে। এই জন্য আপনাকে এই যে এইখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এই ইমেজ টেসের এখানে দেখবেন
অটো কালার লেখা আছে, অটো কালার। এখানে অটো কালারে ক্লিক করলে দেখবেন যে এটা কালারটা আবার চলে আসছে। বুঝতে পারছেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে যেন থাকে, এই অটো কালার। এরপর আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিব। এরপর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব, ভিতর থেকে এটা বের করে ফেলবো, এটাকে ডিলিট করে দেবো। এখন এই জিনিসটাকে আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে আমরা হলুদ কালারটা ব্যবহার করতে পারি, যেহেতু এখানে ম্যাক্সিমাম কালারগুলোই হলুদ ব্যবহার করা হচ্ছে। দেন ভিতরেরটা লাল থাকুক, সমস্যা নাই। যদি চেঞ্জ করা হয়েছে, আমরা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা এখানে নিলাম। এখন এটা আমাদের মতো করে সাজাই নিচ্ছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের ডিজাইনটা শেষের দিকে। হ্যাঁ, তবে যেহেতু সাবস্ক্রাইবার এখানে আছে, তো এখানে সাবস্ক্রাইবার না দিয়ে আমরা অন্য একটা লেখা দিতে পারি। আমার একটা বায়ার আছে, বায়ারের চ্যানেলটা একটু ঘুরে আসি। ওনার চ্যানেলের ভিতরে আমি ওই লেখাটা দিয়ে দিছি। আচ্ছা, এটা তো একটু আমি স্ক্রিনটাকে একটু অফ করে দিচ্ছি, আমি বায়ারের এটা একটু দেখে আসি। আহ বায়ারের সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, নিউ ভিডিওস এভরি উইক। আচ্ছা, আমরা এভরিডে দেবো, নিউ ভিডিও দেবো। আচ্ছা, ঠিক আছে, আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। যে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা যেহেতু সাবস্ক্রাইবারটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে সাবস্ক্রাইবারটা দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে এইটাও দিয়ে দিতে পারেন, নিউ ভিডিও এভরিডে দিই আমরা, এভরি ডে। সবগুলো লেখাকে আমরা একটু দিয়ে দেবো, ওই যে ক্যাপিটালে দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ কেসে আপার কেসে দিতে পারি। মোটামুটি ভাবে হয়ে গেল। এখন আমরা এটাকে একটু অন্য একটা দিয়ে দিতে পারি, দেখি আমরা কোন এটা ভালো লাগে। ফন্টগুলো চেঞ্জ করে দেখবেন, যেটা ভালো লাগে ওটা দিয়ে দেবেন। কিন্তু একটাই, এটা আর নাই। এখানে অসংখ্য ফন্ট আছে আমাদের। আচ্ছা, আমরা একটু দেখি পুপানিসটা দিয়ে দেখি কেমন। পুপানিস, এটাতে আমরা রেগুলার দেই। হ্যাঁ, মোটামুটি এটাই ভালো লাগছে, রেগুলারটা দিলাম। এখন যেহেতু এটা দিলাম, এখানে আমরা আরেকটা কাজ, ইউটিউবের এখানে আমরা দিতে পারি। তো তার আগে আমার এই যে এই জিনিসটাই, কালারটাই পছন্দ হচ্ছে না। কালারটাকে আমাদের একটু চিন্তা করেন তো, দেখি কোন কোন কালার দেওয়া যায়। ডিজাইন থেকে কালারগুলো নেই, না মাথায় তো কাজ করতেছে না, কি কালার দেওয়া যায়। স্কাই ব্লু দিয়ে দেখেন ভাইয়া। স্কাই ব্লু, হ্যাঁ। এটা হুম হুম। এটাও যায়, একদম খারাপ বলেন নাই। এটা দেখি কেমন দেখা যায়। এটা দেন, এটার ভিতরে গ্রেডিয়েন্ট দেন। এখন মনে হয় ভালো লাগতে পারে, মেবি, আশা করা যায়। এখানে একটু ভিতরের দিকে ঢুকে গেছে, এটা একটু উপরের দিকে তুলে দিতে হবে। আচ্ছা, এখন মোটামুটি ধরে নেওয়া যায়। আচ্ছা, আমরা যখন সেট করব তখন একটু ভালো বোঝা যাবে। তো আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন এইখানে একটা আমরা ইউটিউবের লোগো দিব। তো ইউটিউবের লোগোটা কিভাবে বানাবেন, একটা রেক্টেঙ্গেল টুল নেবেন এইভাবে, এরপরে রাউন্ডেড একটু রাউন্ড করে দেবেন। এরপরে এখান থেকে রাইট বাটন পলিগন টুলটা নেবেন। এরপরে এখান থেকে আপনি এরো বাটন চাপ দিয়ে কানিগুলোকে কমাই নেবেন। এরপরে আপনি সুন্দরভাবে এটা এখানে ঘুরাই দেবেন। এরপর এটা কালারটা, আচ্ছা কালার আমরা পরেই যাই, আপাতত সাদা দিচ্ছি, এখন বর্তমানে সাদা না, কালো লাল দিচ্ছি। এরপরে আমাদের এটাকে ধরে নিয়ে এটা মাঝে রাখতে হবে। এখন এইখান থেকে আমাদের কালারটাই করতে হবে, এখানে আছে লাল কালারটা আমাদের উপরে দিতে হবে।
এরপরে সাদাটাকে বা সাদাটা বা হলুদটাকে আমাদের এখানে দিতে হবে। তাহলে মোটামুটি একটা ইউটিউবের লোগো হয়ে গেছে। অথচ এই ইউটিউবের লোগো করার জন্য হাজার হাজার ডলার ওরা খরচ করছে, আর মুহূর্তের মধ্যে ইউটিউবের লোগো হয়ে গেল। আচ্ছা, এরপর এটাকে আমরা একটু ছোট করব, ছোট করে আমরা বসাই দেব। এই কাজগুলো কি আপনাদের বুঝতে সমস্যা হয়? না স্যার, এগুলো সমস্যা হয় না। আচ্ছা, সমস্যা না হলে কি? সমস্যা স্যার একটু মনে হয়েছে ওই ওগুলোতে হ্যাঁ হ্যাঁ, কোনগুলা? বেল আইকন ডাউনলোড করে তারপরে স্যার ভিতর থেকে যে অংশটা ফেলে দেব, ওইখানে একটু বেশি কাজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সেগুলো আবার দেখাই দেবো, টেনশন নেই। আচ্ছা, এখন আগে এগুলো বুঝতে পারছি। আহ, এখন ধরে নেওয়া যায় যে আমাদের ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। আরেকটু কাজ করা যায়। এটা হলো আমাদের যে এইখান থেকে একটা মিউজিক আইকন নেওয়া যায়। আমরা এই মিউজিক আইকনটাকে নিতে পারি। এরপরে এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করতে, এই দেখেন এটা নিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে এটা স্যার ইমেজ টেস, এরপরে এটাকে এক্সপান্ড, এক্সপান্ড, এরপরে এটাকে আনগ্রুপ, বাইরে ক্লিক করলাম, এটাকে ধরে ফেলে দিলাম। এটা তো ফেলে দাও। এখন এটাকে কালার দিয়ে দিলাম। এখানে আমরা হলুদ কিংবা সাদা কালার ব্যবহার করতে পারি। সাদা কালার দিলাম, এখন এটাকে ছোট করলাম। ছোট করে এটাকে যে কাজটা করতে পারি, ধরে নিয়ে এখানে বসাইতে পারি, তাহলে হয়তো বা একটু ভালো লাগতে পারে, আমার মনে হলো। কিংবা এটা এখানে থাকলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যেহেতু এই বাচ্চা ঘুমাচ্ছে, এখানে আমরা একটা আইকন ব্যবহার করতে পারি, জেড জেড জেড, এটা ঘুমের একটা সংকেত। আমরা জেডটা ব্যবহার করতে পারি। এটাকে আমরা কালো ব্যবহার না করে সাদা ব্যবহার করতে পারি। এই জেড জেডটা এখানে দিতে পারি। এরপরেরটা একটু ছোট করে দেব। এরপরটা একটু ছোট দেব, কিংবা ছোট থেকে বড় করতে পারি, যে কোনো একটা করলেই হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা কি করতে ঘুমাচ্ছে। আচ্ছা, আর কি করা যায় দেখেন তো, চিন্তা করুন। এটাকে আমরা একটা আউটার গ্লোটা দিয়ে দিই, বা আমরা একটু স্টাইলিশ ড্রপ শ্যাডোটা দিয়ে দিই, আর একটু ভালো লাগবে, স্পষ্ট দেখা যাবে। স্টারটাকেও দিয়ে দিই। স্টারটাকে আমরা সাদা দিই তো কেমন দেখা যায়? হ্যাঁ, সাদা থাক। এটাকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিই, স্টাইলিশ, এবার ড্রপ শ্যাডো। জি, মোটামুটি ভাবে বলা যায় যে একটা জি স্যার, ডিজাইন। ভালোই হয়েছে, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে স্যার। এরকম করে আপনাদের সুন্দরভাবে ডিজাইন। এখন ধরেন সবাই তো আর এরকম করতে পারবেন না। হ্যাঁ, এটা ডিজাইনটা চেঞ্জ করতে হবে। এখানে আপনি একটা লোগো দিচ্ছেন, আপনার যে লোগো সেই লোগো ব্যবহার করবেন। এরপরে এইখানে এই বাচ্চার ছবি পাবেন, অন্য কোনো ছবি ব্যবহার করবেন। নিচে এই ডিজাইনটা না করে, যেমন আমি আপনাদেরকে যদি এইটাকে সরাই দেই, ধরেন আমি এটাকে সরাই দিলাম। হ্যাঁ, সরাই দিয়ে এর আরেকটা ডিজাইন করতে পারেন। কিভাবে? ধরেন চিকন করে একটা শেপ নেবেন, একদম চিকন করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এরপরে কি করলেন? এরপরে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলেন। হ্যাঁ, এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলেন। এরপরে আপনি কি করলেন? এইখান থেকে নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটার মধ্যে ক্লিক করে এটাকে একটু একটু রাউন্ড করে দিন। রাউন্ড করে দিলেন। ধরেন আপনি এটাকে একটু রাউন্ড করে দিলেন, এরপরে এটাকে একটু রাউন্ড করে দিলেন, এরপরে এই ধরে, এখন এই যে এখান থেকে ধরে আপনি এটাকে একটু করে দিলেন, হালকা একটু করে দিলেন। আচ্ছা, এখন এটাকে যদি আমরা চাই একটু নিচের দিকে আমরা একটু ডাবাই দিলাম। এরপরে আমরা এটাকে পিছনে দিয়ে দিব, ওই সাদাটা পিছনে চলে গেল। এখন ধরেন আমরা এই লেখাটাকে
এইটা আর হলো এইটা, এই দুটাকে আসলে এটা বাদ পড়ছে, এটাকে আমরা এখানে এনে বসাইতে পারি। আচ্ছা, আমরা এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ বিং উপরে নিলাম, এরপর আমরা এখানে বসাই দিলাম। তাহলে দেখেন এটা আরেকটা ডিজাইন হলো। একই ডিজাইন যে করতে হবে এমন না, কথা কি বুঝতে পারছেন? এটা আবার আরেকটা ডিজাইন হয়ে গেল। ঠিক এরকম করে আপনারা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। হুবহু যে একই ডিজাইন সবাই দিবেন তা দিবেন না, কথা কি বুঝতে পারছেন? এখন আপনাদের আবার কি চিন্তা করতে পারেন, ধরেন এরকম চিন্তা করতে এটাকে সরাই দিলেন। হ্যাঁ, এটাকে মনে করেন যে এটা 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 ধরেন আমি ডিলিট করলাম, ডিলিট করার পর আপনি এখান থেকে আবার এরকম রেক্টেঙ্গেল টুল নিয়ে এরকম একটা ডিজাইন করলেন। হ্যাঁ, করার পর যে এখান থেকে হালকা করে দেন, তাহলে এইটার উপরে আপনি করে দেন, একটু নিচের দিকে দিয়ে দিই, দেখেন এরকম করে ডিজাইন দিতে পারেন নিজে। মানে আপনার ক্রিয়েটিভিটি দিয়েই করতে হবে যে আপনি আসলে কোনটা করতে যাচ্ছেন। আপনার নিজস্ব বুদ্ধিমত্তা এখানে কাজ করাতে হবে, কথা কি বুঝতে পারছেন? তো এইভাবে প্রত্যেকেই ডিজাইন করবেন। এই ডিজাইনটা বুঝতে সমস্যা হয়েছে এমন কেউ আছেন? না ভাই, বুঝতে পারছি স্যার। বোঝা গেছে স্যার, আচ্ছা, তাহলে কি এরকম ডিজাইন করতে পারবেন? ইনশাল্লাহ। আমরা দেখি এই ডিজাইনটাতে একটু দেই, এই শেপটাতে একটু ড্রপ শেডো দিয়ে দেখি কেমন দেখা যায়। মানে আপনার চিন্তা ভাবনা করতে হবে আর একটা দিতে হবে। এটা ভালো লাগছে, এটাকে একটা ড্রপ শেডো দিয়ে দিই, তাতে মনে হচ্ছে যে একটা শেপের উপর একটা শেপ আছে। আচ্ছা, চারটাতে মানে আউটার গুলো দিলে ভালো লাগতো, কোনটাতে? ওই চারটাতে। চাঁদে? তারা না স্যার, সাথে। আচ্ছা, আপনারা দিয়ে দেখবেন কেমন দেখা যায়। আচ্ছা, আশা করা যায় যে খারাপ লাগবে না। হ্যাঁ, কালার কারেকশনের বিষয়গুলো দেখবেন, চিন্তা ভাবনা করে এরকম করবেন। আর আপনাদের জন্য ঠিক এই ডিজাইনের যে এই যে সোর্স ফাইলটা আছে, এই সোর্স ফাইলটা আমি এই যে সেভ করলাম। এরপর আপনাদের যে ফেসবুক আছে, আপনাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। তবে শর্ত একটা, হ্যাঁ, কেউ এটাকে এডিট করবেন না। হ্যাঁ, এটা থেকে আপনি শিখতে পারেন। অনেকে দেখা যাচ্ছে এগুলো দিলে পরে আপনারা এই করেন, এটাই এটাই শুধু প্র্যাকটিস করেন, আর কিছু করতে চান না, না এই কাজটা করবেন না। ওই এটা রাখলাম কোথায়? গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ব্যানার ডিজাইন। এরপরে হলো 12 নম্বর। 12 নম্বর ব্যাচে রাখছি কি, বেবি স্লিপ নাকি স্লিপ মিউজিক? জি, স্লিপ মিউজিক। স্লিপ মিউজিক 12 নম্বর ব্যাচ। দেখি 12 নম্বর কি করি। এই যে স্যার, বাম পাশে স্যার, হ্যাঁ, বাম পাশে স্যার, বাম পাশে, এইখানে বাম স্যার। পাশে, আরো বাম পাশে স্যার, আর বামে স্যার। বামে স্যার একদম। এদিকে। এই জি যে স্যার, 12 স্যার, নিচে স্যার, নিচে। এই যে যে আছে জি, আছে। জি। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, কিন্তু এটা থেকে আপনারা জিনিসটা আইডিয়া নেবেন, বা এটা ওপেন করলে আপনাদের এখন কাজ করতে পারবেন, আপনারা এটাতে এডিট করতে পারবেন। তবে আপনারা নতুন করে আগে তৈরি করবেন। স্যার ভিডিওটাও দিতে হবে স্যার। না, ভিডিওটা তো দিবই, হ্যাঁ জি স্যার। ভিডিওটা তো অবশ্যই দেব। তবে বলেন, এখন এই ডিজাইনের মধ্যে কারো কোনো মানে আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, ইনশাল্লাহ পারবো। ডিজাইন আপনাদের স্যার করতে পারছি, তবে হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি এটা কেন এটা এই প্রজেক্ট আছে কেন করলাম, আমি কিন্তু বলছি যে আপনাদের প্রায় 15 থেকে 20টা প্রজেক্ট করাবো। কোনো পর্বেই 5 থেকে 6টার উপরে কোনো প্রজেক্ট ছিল না। তার মধ্যে আমরা গত ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জেনেছি। তো একটা ক্লাসে জেনেই এরকম একটা ডিজাইনের মধ্যে চলে গেছে, তাহলে আপনাদের কি কি পরিমাণ পরামর্শ করতে পরিশ্রম করতে হবে, এবার চিন্তা করছেন? এখন খেয়াল করেন, এখানে আমাদের আর কিছু কাজ রয়েছে। সেটা হলো, এটা তো আপনি নিজের জন্য তৈরি করলেন, কিন্তু এই কাজটা যদি বায়ারের জন্য তৈরি করেন, তাহলে তো বায়ারকে দেখাইতে হবে। তো আপনি যদি বায়ারকে যদি এইভাবে দেখান, তাহলে বায়ার কখনোই পছন্দ করবে না। পারবেন। বায়ারকে কিভাবে দেখাবেন, সেটা দেখাবেন কিভাবে? আপনি আলাদা এরকম করে আরেকটাই নিবেন। এই ধরেন নিউ নিলেন, নিউ নেওয়ার পর এখান থেকে 2560 বা 1440 এরকম করে একটা নিলেন। নেওয়ার পর এটা রেজুলেশনটা, আচ্ছা আমি আবার এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার নতুন করে দিতে হবে, এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আর লাগবে না আমাদের। এখন বায়ারকে কিভাবে প্রেজেন্টেশন করবেন সেটা একটু দেখে নেন। নিউতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে 2560 বাই 1440 দেওয়ার পর এখানে 300 দিবেন। কারণ কি জন্য? বায়ারকে খুব ভালোভাবে দেখাইতে হবে, ঠিক আছে? এই জন্য 300 নেবেন। নেওয়ার পরে এইটার ভিতরে আপনি এই যে মাঝের যে অংশটুকু, শুধু এই মাঝের অংশটুকু সিলেক্ট করবেন।
মাঝের অংশ কত আছে একজন বলেন কম্পিউটারের 2560/423 423 এটা নেবেন। নেওয়ার পর এটা হরিজন্টাল এবং ভার্টিক্যালে অ্যালাইনমেন্ট করবেন। করার পর মাঝে যতটুকু থাকবে ঠিক এতটুকুই সম্পূর্ণ সিলেক্ট করবেন। তার আগে আনলক করে নেবেন সব। এই যে আনলক করে সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট রাইট বাটন ক্লিক করে এই যে ক্লিপিং মার্কস এটা করবেন। যতটুকু থাকবে এতটুকু নিয়ে যাবেন, এইখানে এনে বসাবেন। এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করবেন। করার পরে এখন একটু অল্টা ধরে চতুর্দিক থেকে একটু ছোট করবেন, অল্টার শিফট ধরে একটু ছোট করবেন। এরপরে কি করবেন, আপনি এখান থেকে একটা এই পেন টুলটা নেবেন। নেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে হালকা একটু বাঁকা করে দিবেন। এরপরে এখানে একটা ক্লিক করবেন, এখানে এসে ক্লিক করে হালকা একটু বাঁকা করে দিবেন। চলো। এরপরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলেন, এরপরে এখানে ক্লিক করবেন। এরপরে এটার কালারটা দিবেন হলো ব্ল্যাক কালার। হ্যাঁ, এরকম ব্ল্যাক কালার দিবেন। এরপরে এটাকে আপনি চলে যাবেন হলো এখান থেকে ইফেক্ট থেকে ব্লারে যাবেন। ব্লার থেকে গসিয়ান ব্লার এটাতে ক্লিক করবেন। এরপরে একটু ব্লার দিয়ে দিবেন। আচ্ছা, যতটুকু দেওয়া যায় এতটুকু দিবেন। এরপরে অপাসিটি থেকে একটু অপাসিটি কমাই দিবেন। এরপরে এই জিনিসটাকে ওই যে আপনার কন্ট্রোল ধরে নিচে নিচে পাঠাই দিবেন, ওই ডিজাইনের নিচে পাঠাই দিবেন। তাহলে মনে হচ্ছে যে ওইটার একটা ছায়া পড়ছে। ছায়া পড়ছে কিনা? জি আচ্ছা, এই যে এগুলাকে আমরা একটু আনলক করে সরাই দিচ্ছি। এই গাইডগুলোকে, আচ্ছা গাইডগুলো থাক, কন্ট্রোল এইচ মারেন। তা থাকলে হবে, সমস্যা নেই। এটা থাক। আমাদের এখন যেটা হলো এই যে ডিজাইনটা করলাম, এখন এই ডিজাইনটাকে আমাদের সেভ করতে হবে। এক্সপোর্ট এস, এরপর ধরুন আমি ডেস্কটপে দিলাম। এরপরে এটাকে জেপিজি থাকুক, ইউজ আর্টবোর্ড দেওয়ার পরে আমরা হাই রেজুলেশন দিয়ে এখানে 72 না 300 দিয়ে এটাকে সেভ করব। সেভ করার পরে এইটা এখন বায়ারকে পাঠাই দেবো। যেমন এই যেটা আমরা সেভ করলাম, দেখেন এটা বায়ার কি করবে, এরকম ভাবে বড় করবে, বড় করে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা। কথা কি বুঝতে পারছেন? আর যদি 72 দিয়ে দিতাম তাহলে এটা দেখতে পারতো না, এটা ফেটে যেত। এবার বুঝতে পারছেন? যখন বায়ারকে দিবেন বায়ার এরকম ভাবে দেখবে, প্রথম দেখাতেই আপনার এটা চয়েস করে দিবে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি। আর এখন আমরা ইউটিউবের জন্য কি সেভ করবো, ইউটিউবের জন্য সেভ করব এটা আগের অবস্থায় আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা আগের অবস্থায় ফিরে আনলাম। এরপরে উপর থেকে এটা সরাই ফেললাম। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সেভ করবো। সেটা কিভাবে করব, ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট এস। এখন আমাদের যে চ্যানেলের নামটা দিতে হবে। ধরেন যে স্লিপ মিউজিক ফর বেবিস, এটা দিলাম। এরপরে আমরা যে জায়গায় রাখতেছি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এখানে ইউজ আর্টবোর্ড এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। জেপিজি দিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম এবং এখান থেকে 72 দিতে হবে। 72 না দিলে ইউটিউব চ্যানেলে আপনার এটা ভালো দেখা যাবে না, বা দেখা যাচ্ছে সাপোর্ট হবে না। এইভাবে দিয়ে আপনার কি করতে সেভ করতে হবে। আরো কারো কোনো প্রশ্ন আছে? তাহলে যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আর আমরা ক্লাসটা দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।